আজকে ঘোষণা হবে আগামীকাল 100 জন, 1 মাসের মধ্যে অন্তত হাজার খানেক ইমাম নাস্তিকতার ঘোষণা দেবে, ইসলাম ত্যাগের ঘোষণা দেবে। ইসলাম টিকে রয়েছে তোমার সন্ত্রাস এবং তরবারির জোরে। ইসলামটা টিকে রয়েছে কেবলমাত্র সন্ত্রাস এবং মানে চাপাতি, বন্দুক, ছুরি এর কারণে। আমরা একটু দেখি মাসুদ ভাই, হ্যাঁ, এই যে একটা ভিডিও দেখি, এটা হচ্ছে যে ইমরান ভাই এবং এনাম ভাই তাদের পেজের নাম হচ্ছে কথা বলো। তো এখানে টাইটেল হচ্ছে যে ভবিষ্যতে মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিন থাকবে না। দেখি কি বলে, শুনি আমরা একটু। এখানে দেখতে পাচ্ছি ইমরান ভাইয়ের পাশে একজন লোক আছেন যাকে দেখতে ইসলাম প্রচারকই মনে হচ্ছে। শুনি আমরা এই যে আমরা কত টাকা বেতন পাই। সরকার যখন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় আমাদের ইনকামও বেড়ে যায়, আমরা এটার সাথে সমন্বয় করে আমরা চলতে পারি। কিন্তু আমাদের ছত্রছায়া, আমাদের পরিচালনায় মসজিদ মুয়াজ্জিন ইমাম পরিচালিত হয়, তাদের বেতন কি আমরা বাড়িয়ে দিচ্ছি? তারা যদি একটু জ্ঞান না খাড়ায় তাহলে আমরা কি বলবো? আমরা যদি বলতে যাই তাহলে হুজুররা দুনিয়া নিয়ে ব্যস্ত, আগের হুজুররা বেতন ছাড়া চলছে, আগের হুজুররা বেতন চায় নাই, আগের হুজুররা তো কোন রকম জীবনযাপন করছে। এটা আসলে একজন ভিক্ষুকের বেতনও তার চাইতে অনেক বেশি, ইনকাম বেশি। হ্যাঁ, অনেক বেশি। আর এই সম্মানজনক মানুষগুলো, সম্মানীয় মানুষগুলো কিন্তু মানুষের কাছে চাইতেও পারে। ভিক্ষুকরা যার কাছে চাইতে পারে তাদের ইনকাম বেশি হচ্ছে, মানুষ দিচ্ছে তাদেরকে, কিন্তু আমরা চাইতে পারছি না, ইমাম মুয়াজ্জিনরা চাইতে পারছে না, কিন্তু তাদের ব্যাপারটা মানুষ দেখছেও না, ভাবছেও না। এই জন্য তারা, এই সম্মানীয় মানুষগুলো সমাজের সবচেয়ে দৈন্য দশার মধ্যে আছে, আমি যেটা মনে করছি। এই মসজিদ মাদ্রাসা ভিত্তিক যে খেদমত, এই সমস্ত খেদমত ছেড়ে তারা অন্য পথে পা বাড়াচ্ছে, ব্যবসা বাণিজ্যে তারা পা বাড়াচ্ছে, তারপর হচ্ছে অন্য কোনো জব করছে যেখানে হয়তো ইসলামটা ঠিকঠাক মতো পালন করা যায় না। কেন করছে তারা? তাদের কথা হচ্ছে যে এত বছর পড়াশোনা করে আমরা 10-12 হাজার টাকাও পাবো না, সেখানে আবার মানুষ দাসের মতো ব্যবহার করবে। এটা আসলে মেনে নেওয়া যায় না। ইমামতি করা তো আর ফরজ না। এখন একটা মসজিদ, মাঝে মাঝে এমন প্রশ্ন আমরা শুনি, এখন কি ইমাম লাগে নাকি? এখন তো নামাজ, যে মানুষ আমরা নামাজ পড়তে পারছি, নামাজ পড়াতে পারলে সমস্যা কি? যে 10 টাকা বেতন দেয় সেও এসে একটা ঝাড়ি দেয়, যে 100 টাকা বেতন দেয় সেও একটা ঝাড়ি দেয়। যে যে কোনো ভাবে ব্যবহার করতে পারছে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে। কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন সদুত্তরটা দিতে পারছে না। কেন? এরা কমিটির বেতনভুক্তি, বেতনভুক্ত ইমাম, কমিটির বেতনভুক্ত মুয়াজ্জিন, তাদের পরিচালনায় পরিচালিত। এই জন্য তারা যদি এখন এই কথার জবাবটা দিতে গেলে তারা চিন্তা করে ইমাম মুয়াজ্জিন আজকে আছে কালকে থাকবে না। আমরা সমাজের বিত্তবান লোক, একে অপরকে দেখিয়ে আমরা থাকবো সমাজে, ইমাম মুয়াজ্জিন থাকবে না। তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাড়ি, আমাদের মধ্যে মতভেদ না হইয়া তাদের মধ্যে হোক, আমাদের কোনো আপত্তি নেই। তার কথার কারণে, ইমামের কথার কারণে, মুয়াজ্জিনের কথার কারণে যদি আমরা বিভক্ত হই তাহলে আমাদের মসজিদ চলবে কিভাবে? কিন্তু তারা যদি চলে যায় আমরা আরেকজনকে নিয়োগ দিতে পারবো, তার মাধ্যমে মসজিদ চলবে। সমস্যা নাই। ক্ষেত্রে মনে হচ্ছে চুপ থাকাটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কেউ হয়তো সম্মানের জন্য চুপ থাকছে, ঝামেলা এড়াতে চুপ থাকছে, আর এই চুপ থাকার বিষয়টিকে নিয়েই মানুষ আলেমদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমি আজকে 10 বছর সার্ভিসের পরেও আমি সেদিন যখন বললাম যে বেতন, এই বেতন কি চলে কিনা, তখন কয়েকজন মুসল্লি আবার কমিটির কাছে যখন বললো তার বেতন বাড়াই দেওয়া হোক, আজকে 10 বছর এখানে সার্ভিস দিছে, জোয়ান বসে আসছে, বুড়ো হয়ে যেতেছে, আমাদের সেক্রেটারি মহোদয় জবাবটা এভাবে দিচ্ছেন যে বুড়ো হয়েছে, আরে বিয়ে আরেকটা করাই দেওয়া যাইব, আরেকটা বিয়ে করানো যাবে। তো আর যদি না পোষায় তাহলে উনি না থাকবে, ওনারে তো আমরা বাইরে রাখি না। সমস্যাটা এখানেই, কারণ প্রতি বছর একটা মাদ্রাসা থেকে যতগুলো আলেম বের হচ্ছে সেই অনুপাতে কিন্তু মসজিদ মাদ্রাসা তৈরি হচ্ছে না। মসজিদ মাদ্রাসার তুলনায় আলেমের সংখ্যা অনেক বেশি। একজনকে মসজিদ কমিটির কোনো গুরুত্ব নাই, একজন চলে গেলে আরেকজন সে পেয়ে যাচ্ছে, তার চাইতে কম বেতনও পেয়ে যাচ্ছে। এত অসহায় অবস্থা, এত কম বেতন, তারপরেও তার চাইতে কম বেতন আরেকজন রাজি হয়ে যাবে, এই জন্য তারা গুরুত্বটা দিচ্ছে না। প্রথমেই আমরা দেখলাম মাসুদ ভাই, আমরা দেখলাম যে তাদের দর্শকরাও দেখলেন যে যেটা বলছিলাম যে তারা অনেক হাজারো ভিডিও করেছেন। ভিডিওগুলো কিরকম একটা নমুনা আপনারা দেখলেন। এখন ইমরান ভাইদের চ্যানেল পেজ আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা এটা আপনাদের ইচ্ছা, মানে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান। খুবই ইন্টারেস্টিং। মুফতি ইমরান ভাই, আপনার কাছে আবার আসি। আমাদের মাসুদ ভাই বেশ কিছু বিষয় যুক্ত করলেন, নিশ্চয়ই আপনি এগুলোর সাথে একমত। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা তো লাইভের একদম শেষের দিকে এসেছি। যদি 3-4 ঘন্টা লাইভ হইতো, আর দর্শকরা নিশ্চয়ই জানাবেন তারা আরো শুনতে চান কিনা, দীর্ঘ করতে চান কিনা। এই মুহূর্তে আমাদের 10,000-এর মতো মানুষ দেখছেন। আমি আসলে ওই সাহসটা করতে পারছি না যে এই লাইভটা কত দীর্ঘ করা উচিত। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে করেন, এর মধ্যে আমরা দর্শকদের মতামত নিয়ে নিচ্ছি। জি, চাচ্ছি না মানুষকে আর কষ্ট দিতে, তবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা যদি বলেন, আমি বলবো যে দেখুন আসাদ ভাই, আমি চেষ্টা করলে হয়তো পারবো না প্রত্যেকটা মানুষকে ধর্মহীন করতে। আমি এটা চাইও না। অন্তত এটুকু চাইবো যে এই মারামারির পথ, ধর্মের জের ধরে এই মারামারি খুনোখুনির পথটা বন্ধ হোক, যেটা 1450 বছর ধরে চলে এসছে। আপনারা জানেন কিছু হাজারো হাজারো মানুষ কমেন্ট করছেন। আমি মানে কমেন্টের বন্যা হয়ে যাচ্ছে। সবাই এটাই বলছেন যে আরো চান, মানে কমেন্ট এত দ্রুত যাচ্ছে যে আমি আর কমেন্টগুলো দেখাতেও পারছি না। নিশ্চয়ই ইমরান ভাইয়ের
কানেকশনটা ঠিক হবে। আপনি চাইলে ইমরান ভাই, আপনি চাইলে ক্যামেরা বন্ধ করে দিতে পারেন, তাহলে যদি আপনার এটা, বা এখন দেখতে পাচ্ছি, জি আপনি কন্টিনিউ করেন ভাই। আচ্ছা, হাজারো মানুষ চাইছে আরো এখন কথা বলেন, তাহলে একটু বলেন। জি জি এখন আমি চাচ্ছি যে এই মারামারি খুনোখুনির পথটা বন্ধ কিভাবে হবে। আমি যদি শুধু এটুকু বলে দেই মানুষের কাছে, যদি এটুকু নিশ্চিত হয় যে প্রত্যেকটা মানুষ ধর্ম মানবে, বিশ্বাস করবে, যে যে ধর্মের বিশ্বাস করতে চায় করুক, বিশ্বাস ক্ষতিকর না। কিন্তু আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে এমন বিশ্বাস ক্ষতিকর যে বিশ্বাসের জের ধরে একটা মানুষের প্রাণ চলে যায়। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করে, অনেক অঞ্চলের মানুষ বিশ্বাস করে যে ব্যাঙে ব্যাঙে বিয়ে দিলে বৃষ্টি হয়। এটা আমার কাছে বিজ্ঞান মনস্ক হিসাবে, একজন মানুষ হিসেবে আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আমি কেউ যদি এই বিশ্বাসটা করে, লালন করে, আমি তাকে মারতে যাব না, আমি তাকে বাধাও দিব না। সর্বোচ্চ এটুকু বলতে পারি যে ভাই তুমি যেটা বিশ্বাস করছো এটা ঠিক না, মানে ব্যাঙে ব্যাঙে বিয়ে দেওয়ার সঙ্গে বৃষ্টির কোনো সম্পর্ক নেই, আমি সর্বোচ্চ এটুকু বলতে পারি। কিন্তু ইসলাম এমন একটা বিশ্বাস, যদি এমন হতো যে এই একটা বিশ্বাস করবার কারণে অন্য একটা মানুষের জীবন যায়, তাহলে আমি সেই বিশ্বাসটাকে বলবো এটা বিশ্বাস না, এটা বিশ্বাস নামক ভাইরাস। তখন আমি এই বিশ্বাসের ব্যাপারে প্রতিরোধ করে তুলবো। এখন আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম সত্য না মিথ্যা আমি সেটা বলছি না, আমি আস্তিক বা নাস্তিক সেটাও বলছি না। আমি শুধু জানি আমি এই যত কন্টেন্ট বানিয়েছি সব ইসলামেরই কথা, সব ইসলামের কথা এবং রেফারেন্স দিয়ে দিয়ে বলেছি আমি, এবং স্ক্রিনের মানে রেফারেন্সগুলো থাকবে। এখন আমার এই কন্টেন্টগুলো কারা দেখবে? নাস্তিকরাই দেখবে? না না না, এগুলো ইসলামপন্থীরাই দেখবে, মুসল্লিরা দেখবে, আস্তিকরাই দেখবে, মুমিনরাই দেখবে, কারণ এগুলো নবীজির কথা, এগুলো কোরআনের কথা। হ্যাঁ, সেই কথা যেগুলো আলেমরা লুকিয়েছে এতদিন ধরে আপনাদের কাছে, যেগুলো আলেমরা মাহফিলে উঁচু গলায় বলতে পারছে না সংকোচ বোধের কারণে। প্রশ্ন আসে যে ইসলামের কথা বলতে গিয়ে সংকোচ বোধ কেন হবে? কেন? তার মানে হচ্ছে এখানে কোনো ব্যাপার স্যাপার তো আছেই। তো আমি চাচ্ছি যে মানুষ ধর্ম মানুক, বিশ্বাস করুক, কিন্তু মারামারিটা, ধর্মের জের ধরে মারামারিটা বন্ধ করুক। কিন্তু এটা বন্ধ হবে না, কারণ যে ইসলামে আছে মানসাব্বা নাবিয়ান ফাকতুলু। আচ্ছা, সংশয় প্রকাশ করলে একটা মানুষ মুরতাদ হয়ে যায়, মাসুদ ভাই ভালো বলতে পারবেন, অবশ্যই জানেন সংশয়। কিন্তু সংশয়ের বিষয় তো আছে, আপনি যখন ইসলাম নিয়ে গবেষণা করবেন, পড়বেন, আপনি হাজার বিষয়ে সংশয়বাদী হয়ে যাবেন। এখন সংশয় প্রকাশ করলে আপনার শাস্তি কি, আপনার পরিণাম কি? মৃত্যুদণ্ড। এটা কি মানা যায়? এখন আমার কথা হচ্ছে যদি ইসলাম গবেষণা হোক, রিসার্চ হোক, মানুষ বুঝুক, ধর্ম মেনে, ধর্ম বুঝে তারপর মানুক, আমার আপত্তি নাই। কিন্তু ধর্ম মানতে বুঝতে গিয়ে আমার পথে অনেকেই নামবে। কারণ এটা চমৎকার একটা কথা যে আপনি বিষয়টা যদি এমন হয় যে দেখেন, আপনি যেভাবে আহ্বান করছেন, কি চমৎকার কথা যে ধর্ম মানুষ মানুক, জানুক, বুঝুক, এবং যদি কেউ মানতে না চায় তাকে আঘাত না করা হোক। এর চেয়ে সুন্দর এবং সহজ কথা তো হতেই পারে না, কিন্তু এটা অনেকেই মানতে চায়। আমি একটু দর্শকদের একটু অনুরোধ করবো, দর্শকরা হাজারো কমেন্ট, আপনি যদি কমেন্টের দিকে তাকান, মানে কমেন্ট এত দ্রুত যাচ্ছে, তারা শুনতে চাইছেন। তো দর্শকদেরও কিছু দায়িত্ব আছে, আপনারা আলো ছড়ান, মানে এই ভিডিওটি শেয়ার করেন যেন এই ইমরান ভাইদের কথা আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। তাদের এই আহ্বান, এই সত্যের সাথে মানুষ যেন পরিচিত হয়, এই দায়িত্বটা আপনাদের থেকেই যায়। এবং ইমরান ভাই, আপনি যদি বলতেন যে আপনার এই বর্তমান যে অবস্থায়, যে লাইভে এসে আপনি সত্যের জন্য চ্যালেঞ্জ করছেন মানুষকে, যারা ইসলাম প্রচারক তাদেরকে চ্যালেঞ্জ করছেন, কোন তিনটি বিষয়, যদি তিনটি বিষয় বলেন যেগুলো ইসলাম আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে, তিনটি বিষয় যদি আমাদেরকে উল্লেখ করতেন। ভাই, তিনটা বিষয় আসলে বলা যায় না, অসংখ্য। ঠিক আছে, আপনি যদি তিনটাই বলেন, সর্বনিম্ন তিনটাই বলতে হবে। তিনটা আচ্ছা বলতে পারি, যেমন আমি কি বলবো, মানে এতটা অমানবিক কাজ আছে ইসলামে যেটা আসলে কোনোভাবেই মানা যায় না, যুক্তির আলোকে কখনোই ধরা যায় না, ছোঁয়া যায় না। আচ্ছা, আমি এক নম্বরে যদি বলি বনু কোরাইজার গণহত্যা, যেটা আমি ইতিপূর্বে উল্লেখ করেছিলাম। সেখানে 400 মানুষকে, কমপক্ষে 400 মানুষই বলি, 400 মানুষকে একদিনে জবাই করা হয়েছে। গণহত্যা কি কোনোভাবেই সাপোর্ট করা যায়? কোনোভাবেই কি এটাকে সমর্থন করা যায় কিনা? আপনি একজন মানবিক মানুষ হয়ে, যার ন্যূনতম বিবেক আছে, সে কি এটাকে মানতে পারবে? ধরুন আমাদের বাংলাদেশের কয়েকজন মানুষ, 5 জন মানুষ ইতালি গিয়ে কয়েকটা মেয়েকে ধর্ষণ করলো। এখন ইতালি সরকার যদি 5 জনের কারণে এইরকম হুকুম দেয়, যে আদেশ জারি করে যে যেখানে বাংলাদেশি পাও সেখানে তাকে হত্যা করো, তাহলে এটা কি পৃথিবীর কোনো আদালতে কি এটা মানবে? যে দোষ করলে 4-5 জন করেছে, 4-5 জনের দোষের কারণে পুরো গোষ্ঠীকে, পুরো বংশকে মেরে ফেলা, এটা কোনোভাবেই মানা যায় না। এটা আমার বিবেক বলছে। এখন এই বিবেকটা তো আল্লাহ দিয়েছেন। দেখুন, আমরা আল্লাহকে দেখিনি, আমরা আল্লাহর কথাও শুনিনি। আমরা আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ করেছেন, সেই জিব্রাইলকে আমরা দেখিনি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, অদৃশ্যের অসংখ্য ব্যাপার স্যাপার আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না, দেখিনি। এই সব কিছুই কিন্তু আমরা শুনেছি একজন মানুষ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাকে কি যাচাই বাছাই করার দরকার না, যে তিনি সত্য কিনা, আমাদেরকে সত্য বলেছেন কিনা, তার জীবনাচার
কি গবেষণার ব্যাপার না যে আমরা রিসার্চ করব, গবেষণা করবো এই মানুষটা আমাদেরকে সত্য বলেছেন কিনা, এই মানুষটার কাছে আসলে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে কিনা, জিবরাইল আসলে তার কাছে এসেছেন কিনা, কিংবা যেটাকে কোরআন আল্লাহর কিতাব বলে দাবি করছেন এটা কি আসলে আল্লাহর কিতাব কিনা, আমরা কি এই গবেষণাটা না করেই তাকে মেনে নিব? এখন আমি অনেক আলেমের কাছে গেছি, তাদেরকে যদি ইমরান বাশির ভাইকে আবারও আমরা একটু হারিয়ে ফেলেছি, তিনি আবার যুক্ত হবেন। এর মধ্যে বলে রাখি, দেখেন দর্শক আপনারা সাক্ষী, এই লাইভের শুরু থেকে ইমরান ভাই আমাদেরকে বলছিলেন যে তিনি মাদ্রাসায় যখন হাফিজি শেষ করেন খুব ছোটবেলায়, এবং হাফিজি শেষ করতে গিয়ে অনেক নির্যাতনের শিকারী তিনি হয়েছেন, মানে স্বাভাবিকভাবে মাদ্রাসায় হয়, তারপরে তিনি হাফিজি পড়েছেন। এমনকি তিনি ইসলামের বিষয়ে যথেষ্ট সংশয় থাকা সত্ত্বেও একটু আগে আপনারা শুনলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখন পর্যন্ত দুরূদ পড়ছেন সেই এবং ইসলামের প্রতি, নবীদের প্রতি এখন পর্যন্ত তার সেই সম্মানের জায়গাটুকু এত কষ্ট পাওয়ার পরে আছে। আসলেই তিনি একজন, মানে আমি আপনাকে স্যালিউট করি ইমরান ভাই, যে আপনি কন্টিনিউ করেন। প্রথম কারণটি বলেছেন, দ্বিতীয় এবং তৃতীয়। ভাই আমি হচ্ছে ঘৃণা ছড়াতে চাই না, আমি এই দুদিনে দুনিয়া ভাই ভালোবাসা বিলাতে চাই, ভালোবাসা ছড়িয়ে পড়ুক, ঘৃণা না। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইসলামে অসংখ্য ঘৃণা ছড়াচ্ছে। ঘৃণা না ভাই, মানুষটাকে মেরে ফেলছে, মেরে ফেলা কোনোভাবে আমি মানতে পারছি না। একটা মানুষ কতদিন আর বাঁচবে? এই মানুষটাকে বাঁচিয়ে রাখলে একটা সময় তো হেদায়েতও পেতে পারে। এখন যদি বলা হয় যে এই প্রশ্নের উত্তর নাই, আমাদেরকে মেরে ফেলতে হবে, আমি অনেক আলেমের কাছে গেছি, যেটা বলতে চেয়েছিলাম, তারা বলেছেন যে যুক্তির আলোকে ইসলামটাকে কখনোই বোঝা যাবে না। তখন আমি একটা জায়গায় এসে আমি থমকে গেছি, আটকে গেছি। যুক্তির আলোকে যদি ইসলামটাকে সত্য প্রমাণিত না হয় ইসলাম, তাহলে তো পৃথিবীর সমস্ত ধর্মই সত্য হয়। মিথ্যা হলে মিথ্যা, সত্য হলে সত্য। কারণ প্রত্যেকটা ধর্মাবলম্বী মনে করে তাদের ধর্ম সত্য, ঠিক না? এখন তাদের ধর্ম সত্য, তাহলে ইসলাম কেন অন্য ধর্মের মানুষকে মেরেছে, অন্য ধর্মের মানুষদের সঙ্গে যুদ্ধ করেছে, তাদের সম্পদগুলো ছিনিয়ে এনেছে, তাদের মা বোনদেরকে দাসী হিসেবে ব্যবহার করেছে, তাদের নাবালেক নিষ্পাপ শিশুদেরকে কেন অমানবিক দাস প্রথার মধ্যে ঢুকিয়ে রেখেছে, আবদ্ধ করেছে? ইমরান ভাই, যদি একটা সেকেন্ড ইন্টারাপ্ট করি, পাবেন না? আজকের সংবাদ যদি আমি দেখাই, দেখেন ইসরায়েলি এই শিশুদেরকে হস্টেজ বানিয়ে তাদের হত্যা করা, মানে এটা আজকের খবর, মানে এটা এতটা ভয়ঙ্কর, মানে ভাবা যায় না। দর্শক বন্ধুরা নিশ্চয়ই শিরোনাম থেকে পরে নেবেন, আমি এইটা আপনার সাথে রিলেট করার জন্য, যে হামাসের সন্ত্রাসীরা এটা এখনো করছে, তারা তো এই ইসলামের এই আহ্বান থেকে এটা বৈধতা পেয়েছে। আচ্ছা, আপনি একটু আগে যে ছবিটা দেখালেন, ওটা একটু দেখান তো, এই শিশুদের ছবিটা একটু দেখাবেন। জি, এটা ওখানে আরবিতে কি যেন লেখা দেখেছিলাম, একটু যদি স্ক্রল করে নামান, কি যেন আরবিতে লেখা দেখেছি। হ্যাঁ, আচ্ছা, মা কুন্না লিনাগজুয়া ওয়া কানাত তুফানু মু, মানে হামাস বলছে যে আমরা যুদ্ধ করতে চাইনি। এটার অর্থ যেটা ওই যে আরবিটুকু লেখা আছে, আমরা এই যুদ্ধটা করতে চাইনি, কিন্তু যুদ্ধ করতে চাইনি, তারা অ্যাটাক করেছে, আগে অ্যাটাক করে শিশুদেরকে পর্যন্ত হত্যা করেছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাই তারা হত্যা করেছে, মানে কি, মানে খুবই বিভৎস। যে ইমরান ভাই আপনি কন্টিনিউ করেন, আমি দুঃখিত। আচ্ছা, তো তারপর দ্বিতীয় কারণ যদি বলি আমি আমার সংশয়ের, একটু আগে যে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে হাফসার ঘরে। হাফসার পালা ছিল আল্লাহ রসুলের একজন স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো হাফসার পালার দিন আল্লাহ রসুল হাফসাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, মানে নিজের বাড়িতে। তো হাফসা বাড়িতে চলে যাচ্ছিল, তো এর মধ্যে কিছু একটা ভুলে গেছে। হাফসা আবার ফিরে এসে দেখলেন আল্লাহ রসুল তারই পালার দিন, তারই ঘরে, তারই বিছানায় একজন দাসীর সঙ্গে সেক্সে লিপ্ত আছেন। তো স্বাভাবিকভাবে একজন স্ত্রী হিসেবে এটা খারাপ লাগবেই। তো খুবই রাগারাগি করছিলেন যে আপনার এতগুলো স্ত্রী, আপনি কেন আবার দাসীকে ব্যবহার করতে হবে? স্বাভাবিক এটা। তো মনোমালিন্য বিরাজ করছিল, তর্ক বিতর্ক হচ্ছিল। আল্লাহ রসুল বললেন যে হাফসাকে, যে তুমি এটা আয়েশাকে বলো না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কম বয়সী, অভিমানী ছিলেন, একটা ঝামেলা হবে। এই ঝামেলা এড়াতে হাফসাকে নিষেধ করলেন, আয়েশাকে যেন না বলা হয়। কিন্তু হাফসা বলে দিয়েছে আয়েশাকে। যা হোক, ও আল্লাহ রসুল যখন তাকে নিষেধ করছিলেন যে এই কথাটা তুমি আয়েশাকে বলো না, তখন আল্লাহ রসুল প্রলোভন দেখিয়েছেন হাফসাকে, যে তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমার মৃত্যুর পর তো আবু বকর খলিফা হবেন, আবু বকরের পর তোমার বাবা ওমর খলিফা হবে। এখন আমার যে প্রশ্ন আমি সমাধান এখানে পাইনি, কিংবা যাদের কাছ থেকে পেয়েছি, সেটা গোজামিল ছাড়ার কিছুই মনে হয়নি, মানে কোনো সদুত্তর পাইনি। সেটা হচ্ছে, দেখুন প্রত্যেকটা আয়াত, আচ্ছা এখানে অনেক কথা, সময় অনেক। আচ্ছা আমি প্রথমে বলি, ইসলামে খেলাফতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ মাসুদ ভাই অবশ্যই জানেন ব্যাপারটা, প্রত্যেকটা মুসলিম মানবে খেলাফতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহর রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে, ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? এখন ইসলামীরা আমরা সবাই বিশ্বাস করি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর রাসূল
কোনো কথা নিজের খেয়াল খুশি মতো বলেন না, তার প্রত্যেকটা কথাই ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে তিনি বলেন প্রত্যেকটা কথাই। এখন তাই যদি হয় তাহলে খেলাফতের বিষয়টি আল্লাহ রসুলের পরে কে খলিফা হবেন? আবু বকর, তারপরে কে হবেন? ওমর, তারপরে কে হবেন? ওসমান, আলী। এই ব্যাপারটিও তো আল্লাহর পক্ষ থেকে হওয়ার কথা ছিল। আল্লাহ রসুল, এখানে আল্লাহ রসুল যে ধরা খেয়ে প্রলোভন দেখাচ্ছেন, আপনি এখানে কিভাবে, হিসাব তো কিছুতেই মিলছে না। আরো বিষয় আছে, এই দুইটা বললাম, অসংখ্য এমন বিষয় আছে, এগুলো নিয়ে আমার কন্টেন্ট আছে, আমি আরো বানাবো। আমি শুধু চাই ভাই, আপনি যে বললেন আসাদ ভাই, আমি এখন কি চাই? আমি চাই মানুষ পুরো ধর্মটা জানুক। আমি ধর্মই প্রচার করছি, আমি নাস্তিকতা প্রচার করব না। কেউ যদি বলে আমি নাস্তিক কিংবা আমি সংশয়বাদী, কেন হয়েছি? কোন নাস্তিকের বই পড়ে না, কোরআনটাকে বুঝে বুঝে পড়তে গিয়ে আমার এই দশা হয়েছে। হাদিসগুলো আমি বুঝে বুঝে পড়তে চাইছি, জাস্ট মাথাটাকে একটু, আইকিউটাকে একটু লাগিয়েছি, এটা ছাড়া কিছু না। কোন নাস্তিক আমাকে প্রভাবিত করে। আমি একটু তোমার কথাকে, মাসুদ ভাই যাচ্ছি আপনার কাছে। আমি জাস্ট খিলাফতের ব্যাপারটি বলে রাখি যে খিলাফত নিয়ে আমরা ইশতেহার, এই যে খিলাফত এক, খিলাফত স্বপ্ন নাকি দুঃস্বপ্ন, আমরা এই ভিডিওটি প্রকাশ করেছি এবং সেকেন্ড পর্ব খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যে আপনারা খিলাফতের দ্বিতীয় পর্ব এবং খিলাফত নিয়ে এই দুটো পর্বই আপনাদের খিলাফত সম্পর্কে সংক্ষেপে প্রায় 40 মিনিটের মধ্যে আপনাদের পুরোপুরি আপনাদের করে দেবে। জি মুফতি মাসুদ ভাই, যে আপনি ইমরান দ্বিতীয় যে কথাটা বলছিল সূরা তাহরিমের কথা, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এইখানে এই সূরা আমি একটু মুসলমানদেরকে বলবো, যারা আমাদের লাইভটা আজকে দেখছেন, মুসলমান কিংবা মুসলিম সবাই, তারা একটু এই সূরাটা পড়বেন। কোরআনের 66 নম্বর সূরা, তাফসীর সহ পড়বেন। মানে একজন নবী, যে ব্যক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বা সবার আদর্শ, বা বাংলাদেশের সাংবাদিকেরা লেখে যে মহানবী, সেই ব্যক্তি তার মানে বউয়ের যেদিন পালা, মানে যেদিন এই স্ত্রীর সাথে থাকবে, তার তো অনেকগুলো বউ ছিল, এক একদিন এক এক বউয়ের সাথে তার ঘুমানোর পালা ছিল, মানে তিনি শুধু বউদের সাথে ঘুমাতেন। তো যেদিন সে ঘুমানোর পালা, সেদিন তিনি দাসীর সাথেও ঘুমানোর চেষ্টা করেছিলেন। তারপর ধরা খেলেন, ধরা খাওয়ার পর বললেন কি, তুমি কাউকে বলো না। এবার ওই খেলাফতের বিষয়টা যদি ওই হাদিসটার ওটার মান নিয়ে প্রশ্ন আছে, যাই হোক, কিন্তু বউকে লোভ দেখিয়েছিল, তুমি কাউকে বলো না এটা সেটা, এটুকু আছে। তারপরে সেই বউ যখন বলে দিল, মানে হাফসা যখন বলে দিল অন্য স্ত্রীকে, সেটা কোরআনের মধ্যে আছে, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, যে নবী যখন তার স্ত্রীর কাছে কিছু একটা কথা লুকালো। এখন এইটা আমি বলবো মুসলমানদেরকে যে আপনারা দয়া করে এই সূরাটা তাফসীর সহ, তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা, তাফসীর গ্রন্থ অনেক আছে, তাফসীরে কুরতুবী আছে, তাফসীরে তাবারি আছে, তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীর সহ একটু অনলাইনেও পেয়ে যাবেন, একটু পড়বেন তো আপনার নবীর চরিত্র। এবং যেটা এই মুফতি ইমরান বলছিল যে নবীর চরিত্র, মানে তার চরিত্রটা আমাদের চেয়ে ভালো হবে। আমি কিছু না, আমি পৃথিবীর সকল মুসলিমকে একটা কথা এখন বলছি, পৃথিবীর সকল মুসলিমকে, ধরুন আমরা কিন্তু প্রত্যেকে আমাদের নিজের চরিত্র জানি। আমি গোপনে গোপনে কি অন্যায় করেছি আমি জানি, তাই না? আমি প্রকাশ্যে কি অন্যায় করেছি আমি জানি, আর কেউ না জানুক। আমার দ্বারা এমন কোন অন্যায় সংঘটিত হতে পারে যেটা কেবলমাত্র আমিই জানি, আর কেউ জানে না। ধরুন কোনো একদিন আমি হয়তো একটা কাঠবিড়ালিকে ঢিল মেরেছিলাম, কেউ দেখেনি, কিন্তু আমি জানি সেটা অন্যায় করেছিলাম। আমি একটা প্রজাপতিকে হত্যা করেছিলাম, আমি জানি সেটা অন্যায় করেছি, আমার মনে আছে। আমি এখন মুসলমানদেরকে বলবো যে হে মুসলমান, মানে এই যে মুফতি ইমরান ইসলামকে জানার কারণে ইসলাম ত্যাগ করেছে, আপনাদেরকে বলবো আপনারা আপনাদের চরিত্রটাকে একটা পাল্লায় রাখবেন, দাড়ি পাল্লা যেরকম হয় জামাত ইসলামের প্রতীক, আপনাদের চরিত্রটাকে একটা পাল্লায় রাখবেন। আর মোহাম্মদকে নিয়ে পড়বেন, মোহাম্মদের জীবনী পড়বেন, কোরআন পড়বেন অর্থ সহ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। পড়ার পরে মোহাম্মদের জীবনের গল্পটা একটা দাড়ি পাল্লায় রাখবেন। রাখার পরে আপনি প্রত্যেকটা মুসলমান, মানে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মুসলমানকে বলছি, মুসলমানদেরকে বলছি, অমুসলিম তো আরো ভালো, যে আপনি প্রত্যেকটা মুসলমান মোহাম্মদকে একটা পাল্লায় রেখে মোহাম্মদের চরিত্র আর আপনার চরিত্র, দুজনের চরিত্র এর মধ্যে কম্পারিজন করবেন। দেখবেন কম্পারিজনের মধ্যে কে বেশি এগিয়ে থাকে। ধরুন মোহাম্মদ খুন করেছে, অনেকগুলো খুন করেছে, অসংখ্য হত্যা করেছে, অসংখ্য। আপনি হত্যা করেছেন কিনা? মোহাম্মদ বুড়ো বয়সে শিশু বিয়ে করেছে, শিশুকে বিয়ে করে ধর্ষণ করেছে, আপনি সেটা করেছেন কিনা? আপনি বাংলাদেশের মুসলমান, মোহাম্মদ বিয়ে করেছে 12টা কিংবা 11টা কিংবা 13টা, আরো বর্ণনা আছে, আপনি সেটা করেছেন কিনা? মোহাম্মদ দাসীর সাথে যে কাজ করেছে, করে ধরা খেয়েছে, আপনি মুসলমান বাংলাদেশের, আপনি কি আপনার বাসার কাজের মেয়ের সাথে এই কাজ করেন কিনা? এবং মানে সবকিছু মেলাবেন। হয়তো দেখা যায় আপনি মুসলমান, আপনি একটা অন্যায় করেছেন, মোহাম্মদ যেরকম এই মেরাজের রাতে পরকিয়া করেছে তার পরকিয়া প্রেমিকার সাথে, আপনি হয়তো কথার কথা আপনি মুসলমান, আপনি পরকিয়া করেন, কিন্তু দেখা যাবে আপনি খুন করেননি, তার মানে আপনি মুহাম্মদের চেয়ে স্কোরে পিছিয়ে আছেন। তো সুতরাং মোহাম্মদের অপরাধগুলো, মোহাম্মদের কাজ এবং আপনার নিজের কাজ একটু মেলাবেন। মেলানোর পরে দেখবেন যে আপনি ভালো না মোহাম্মদ ভালো। যদি মোহাম্মদ ভালো যদি আপনার মনে হয়
যে আপনার চেয়ে মোহাম্মদের চরিত্র ভালো, বিশ্বাস করেন হে মুসলমান, আপনাকে আমি বলছি, যদি আপনার মনে হয় যে আপনার চেয়ে মোহাম্মদের চরিত্র ভালো, তাহলে ইউ ক্যান ফলো মোহাম্মদ, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু যদি আপনার মনে হয় যে মোহাম্মদের চেয়ে আপনার চরিত্র ভালো, তাহলে আপনি দয়া করে মোহাম্মদকে বলবেন যে মোহাম্মদ তুমি আমাকে ফলো করো, তুমি মোহাম্মদ আমার মতো চরিত্রবান হওয়া দরকার। যদিও মোহাম্মদ মৃত, কিন্তু বলছি ফর এক্সাম্পল, কথার কথা, যে মোহাম্মদের তো আমাকে অনুসরণ করা দরকার শেখার জন্য। আপাতত আমার বক্তব্য শেষ। জি, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি ইমরান ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই। একদম শেষের দিকে আমরা আছি, এখনো এই 10-12 হাজার মানুষ দেখছেন স্টিল, এবং বলে যাচ্ছেন যে আমরা যেন কন্টিনিউ করি। আমি আজ জানি না আপনাদের মানসিক এবং প্রস্তুতি কিরকম, যে আপনারা থাকতে পারেন কিনা। ইমরান ভাই, আপনি ইতালি যাওয়ার আপনার ছিল, সুযোগ ছিল, আপনি যান নাই। সৌদি আরবে পর্যন্ত যাওয়া আপনি যান নাই। বাংলাদেশে বসে আপনি এই ইসলামের খেদমত করার জন্য আপনি ভিডিও ধারণ করা, বিভিন্ন বক্তব্য নেওয়া, এবং মানে পুরোটা ইসলামের খেদমতে কাজে লাগিয়েছেন আপনার সময়টাকে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন, মানে কেউ ইসলাম ত্যাগ করলে বলি ইহুদি নাসারারা প্রচুর টাকা দেয়, এইটা বলে। এমনকি আমরা একজন বিখ্যাত ইহুদি সরোস অ্যান্ড কি বলবো এটা, সন্স, মানে জুনিয়র সরোস, তার ওয়াইফ, তিনি একজন মুসলিম। জর্জ সরোস নিজেও সে টাকা দিয়েছে বাংলাদেশে ইসলামপন্থীদের শেখ হাসিনাকে পদত্যাগ, ক্ষমতাচ্যুত করার জন্য। মানে আমি আপনার প্রোফাইলে ঢুকেও কিছু কিছু পোস্ট দেখেছি যে আপনি শেখ হাসিনার বিরোধী ছিলেন। মানে আপনি কি ইহুদি নাসারার চেয়েও মানে এই প্রশ্নটা মুমিনদের থাকে, এইটা নিয়ে যদি একটু পরিষ্কার করেন। এবং শেখ হাসিনার যে প্রেম ভালোবাসা ছিল ইসলামপন্থীদের, তিনি মডেল মসজিদ বানিয়ে দিয়েছেন, বহু কিছু করেছেন, তারপরে কোনো ইসলামপন্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে যান, এই দুটো প্রশ্ন যদি আমাদের একটু আলোকিত করতেন। ভাই, প্রথম প্রশ্ন যেটা করলেন যে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছে কিনা, আপনার কি মনে হয়? এটা আমাকে সবচেয়ে বেশি আঘাত করে ব্যাপারটা, যেখানে আমার এত ত্যাগ, এত তিতিক্ষা ছিল, মানে আমার কত অপরচুনিটি ছিল, সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও, খুব ভালো লাইফ লিড করবার সুযোগ থাকা সত্ত্বেও, কিন্তু আমি সেই ব্যাপারগুলোকে আমি নেই শুধু ইসলামের খেদমত করবার জন্য। এটা আমার কাছের মানুষরা জানে, আমার পরিবারের কাছে যান, আমার পরিবার এটা আপনাকে বলে দিবে যে আমার ত্যাগটা কত ছিল, আমার কত সুযোগ ছিল। আমার পরিবারের সকলেই সুপ্রতিষ্ঠিত, আমি সবার ছোট, 5 নম্বর, আমার ছোট একটা বোন আছে, শুধু সিঙ্গেল আমি একমাত্র। তো আমার অনেক সুযোগ ছিল, তারপরে আমি ইসলামের খেদমত করবার জন্য যাইনি। এখন এই ব্যাপারটা, এই পথে পা বাড়ানোর জন্য যে আমি কাজগুলো করলাম, এই সমস্ত কিছু আমার একদম হালাল টাকায় কেনা। আমি একটা টাকা পর্যন্ত মানে কারো থেকে আমি ধার করিনি, কারো থেকে সাহায্য পাইনি। ইহুদি খ্রিস্টান তো আমি জানি না, আমি করে কিনা সেটাও জানি না, কেউ পেয়েছে কিনা সাহায্য সেটাও জানি না, কিন্তু আমি এটা জানি যে আমি যেই পথে ছিলাম সেই পথে। ইমরান, দুঃখিত, ছোট্ট একটা প্রশ্ন করি, তোমার সাথে কি জীবনে কোনো ইহুদির দেখা হয়েছে? না, আমি কোনো ইহুদির সঙ্গে কথা হয়নি, দেখা হয়নি। আর আমি তো, তুমি তো নতুন মানে তুমি বাংলাদেশে আছো না কোথায় আছো আমি জানি না, যাই হোক, আমি এই বাংলাদেশের বাইরে আছি আজকে 8 বছর। এই 8 বছরে একটা বারের জন্য কোনো একজন ইহুদির সাথে আমার 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি, অথচ মুসলমানরা বলে ইহুদি নাসারা বলে। হ্যাঁ, বলো। হ্যাঁ, এটা বলে সাধারণত আমাদেরকে একটু কালারিং করবার চেষ্টা করে যে আমরা কেন এই পথে গেলাম, মানে তারা বিশ্বাস করতে পারছে না একজন মুফতি হয়ে এই পথে আসবে। আসলে যে এটাই সত্য যে একজন যখন ভালো করে ইসলামটাকে বুঝবে, তারা যে এই পথে আসতে বাধ্য, এই জিনিসটা তাদের মাথায় ঢোকে না। তো এই কারণে হয়তো বলে, আর অনেকে বুঝে শুনে বলে, কারণ আমাকে কালারিং করতে পারলেই তো আমার কথাগুলোর গ্রহণযোগ্যতা মানুষের কাছে পাবে না, এটা তারা ভালো করে বুঝে, গ্রহণযোগ্যতা যেন কমে যায়। কারণ আমি টাকা খেয়ে এই সমস্ত কথাবার্তা বলছি, এগুলো বাস্তবতা না। অথচ এই বাস্তবতার জন্য আমার সুন্দর লাইফটাকে আমি বিসর্জন দিয়া, যেখানে আমার বাবা পর্যন্ত আমাকে মারতে চায়, মা আমাকে ত্যাগ করেছে, পাড়া প্রতিবেশী আমাকে তুৎকার দিচ্ছে, যেখানে আমি সমাজে থাকতে পারছি না, আমার 3টা মসজিদ ইমামতি করেছি, আমি যথেষ্ট ফেমাস ছিলাম সবার কাছে, খুব ভক্ত। ইমরান ভাই একটা সেকেন্ড, মানে যে নবী তার সকল সাহাবীদেরকে প্রলোভন দেখিয়ে তার অনুসারী বানিয়েছেন, খাদিজার সকল সম্পত্তি প্রায় মানুষকে দিয়ে যে আমার দলে আসো, মাত্র 30-40 জনকে সে 4-5 বছরে করতে পারে না, তারপরে মদিনায় যে এই ডাকাতকে দলে বেরিয়েছে, নারী গনিমতের মাল লোভ দিয়ে, তার উম্মতরা তো এই ভাবনাটাই প্রথমে ভাববে যে নিশ্চয়ই আমাদের চেয়ে বেশি কিছু তারা দিয়েছে কেউ। এটাই মনে হয় ভাবছে, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো ভাই, পুরো উল্টো। আমি যে কত কিছু ছেড়ে এসেছি, যেখানে ভাই সংশয় প্রকাশ করলে মেরে ফেলে, কতল করা হচ্ছে ওয়াজিব, সেই ধর্ম থেকে ছাড়ার জন্য কলিজা লাগে, কথা বোঝেন নাই? সেখানে প্রলোভন, ইহুদি খ্রিস্টানদের, যেখানে আমার জীবনই থাকছে না, আমার জীবন বিপন্ন হচ্ছে, আমার জীবন নাশের আশঙ্কা প্রতিটি মুহূর্তে, আমাকে মারবার জন্য আমার ছবি পোস্টার করে
ছাপিয়ে দিয়েছে, যেখানে পাও তাকে হত্যা করো, তার বাবা অনুমতি দিয়েছে। দেখেন, আপনার এই কথাটা দর্শকরা একটু নোট করে রাখেন। ইসলাম ত্যাগের জন্য সততা এবং সাহস দুইটাই লাগে। কেন সততা লাগে? কারণ যদি ইসলাম গ্রহণ করার জন্য যে অসৎ, সে ইসলাম গ্রহণ করলে বা মাদ্রাসা কিছু টাকা দিলে তার সব আকাম কুকাম ভালো হয়ে যায়। আপনি দেখেন বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে সবাই কিন্তু এই ভণ্ডামিগুলো করে। হ্যাঁ, এই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি ভাত না পায় সে ইসলাম গ্রহণ করে সে একটু লাইমলাইটে থাকে। কিন্তু ইসলাম ত্যাগ করার পরে যদি আপনার জীবনে কোনো একটা ছোট পরিমাণে দাগ থাকে, তো বলবে দেখো এ কিন্তু এইটা করছিল আপনাকে কলুষিত করার জন্য। সুতরাং আপনাকে ক্লিন থাকতে হয়। ক্লিন থাকলেই পরে আপনি বলতে পারবেন যে আমি এই ভণ্ডামি বিশ্বাস করি না। যে সততা এবং সাহস লাগে। আমি দুঃখিত ইন্টারাপ্ট করেছি। এটা মানে যেখানে মেরে ফেলবার বিধান, সেখানে সেই ধর্ম ছাড়ার জন্য ভাই অবশ্যই সাহস লাগবে এবং সততাও লাগবে। প্রলোভন তো দূরের কথা, আমি বেঁচে থাকলে না কোনো প্রলোভনের সুযোগ পাবো, সেটা অনেক দূরের ব্যাপার। আমি মৃত্যু ভয়কে জয় করে এই পথে এসেছি। আমি তো কিছুক্ষণের জন্য হলে, আমি বাড়িতে থাকলে আমাকে মেরে ফেলতো। 150-200 মানুষ ওখানে গেছে, আমি তো ভিডিওতে দেখেছি, আমার বাবা বাড়িতে গেছে, ওরা বাড়ি পুড়িয়েও দিতে চেয়েছিল, এটাও আমি শুনেছি এলাকার মানুষ কিছু বলে। কত বড় সন্ত্রাসী যাচ্ছে, আবার ভিডিও করে লাইভ করে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যা হোক, আমার মা তো ধার্মিক, বাবা তো অনেক ধার্মিক, তারা এটাও বোঝে না কতটা হিংস্রতা। আপনি চিন্তা করুন যে আমি ঘরে নাই, দোষটা যদি ওদের কাছে যদি এটা দোষ মনে হয়, দোষটা আমি করেছি, আমার ধার্মিক বাবা মাকে তারা আঘাতটা কেন দিবে, আমার বাড়ি কেন পোড়াবে, এটার জন্য গেছিল। তো এলাকার মানুষ কিছু এভাবে বলেছে, তখন তারা বাড়ি না পুড়িয়ে আমার বাবার সঙ্গে কথা বলেছে, বাবা আমাকে হত্যা করবার জন্য আদেশ দিয়ে দিয়েছেন। আচ্ছা, এটা বাবার ব্যাপার, বাকি ধর্মের কারণে আসলে সবকিছু ছেড়েছে, এটা আমার অনেক ত্যাগের ব্যাপার। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন আওয়ামী লীগ নিয়ে আপনি বললেন মনে হয়। দেখুন, আমাদের পরিবর্তনটা তো আসলে একদিনে হয় না। আমি যখন মাদ্রাসা ছিলাম, আমি যখন এই ইমরান ছিলাম না, অন্য ইমরান ছিলাম, জিহাদি স্পৃহায় অনেক বেশি এগিয়েছিলাম। তারপর তখন আমি অবশ্যই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে খুব ঘৃণা করতাম। কারণ তখন আমাদের কলিজার টুকরা আলেমদেরকে তারা বন্দি করত, জিহাদি আলেমদেরকে তারা জঙ্গি বলে জেলখানা নিয়ে পুরে রাখতো। এইগুলো আসলে জঙ্গি ছিল। হ্যাঁ, সেটা এখন বুঝতে পেরেছি ভাই। আমি কিছুদিন আগে পর্যন্ত, যখন আমরা বাক স্বাধীনতা না পেলে আপনি কি করবেন? ধরুন আশেপাশে মানুষ যেভাবে ভাবছে, যেটাকে প্রমোট করছে, আপনি সেটাই করতে বাধ্য, কারণ বাক স্বাধীনতা নাই। আমি এই জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু কিছু পোস্ট করেছি, যেগুলো এখন দেখলে আমার একটু লজ্জা লাগে। আরে আমি তখন এমন পোস্টগুলো করলাম, কারণ তুমি মানুষ নাকি আওয়ামী লীগ, এমন কিছু কথা লিখেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা লিখেছি। কিন্তু শেখ হাসিনার জামাই হচ্ছে মোদি, মানে এগুলো তো মাদ্রাসা ছাত্রদের জন্য কম। মাদ্রাসার ছাত্ররা সবসময় বলে, ইনবক্সে শুনেছি, সেগুলো পোস্ট করে দেখেছি তাদের মনস্তত্ত্ব বোঝার জন্য। বাকি এগুলোর জন্য আমার মাঝে মাঝে এখন দেখলে লজ্জা লাগে। আরে আমি এমন মানুষ ছিলাম তা না, আমি তখনও পরিবর্তিত ছিলাম, কিন্তু তখন তো মনে করুন ওই যে একজন ইমাম হিসেবে, মাদ্রাসার ছাত্র হিসেবে, সমাজেরই একটা মানে 8-10টা মানুষের মতোই আমি একজন সদস্য, সেই হিসেবে তাদের মতো করে পোস্টগুলো করেছি। এটা হচ্ছে কথা। কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশটা যে আফগানিস্তান হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, এগুলো তো আমাকে ব্যথা দেয়। এখন ভাবছি যে আওয়ামী লীগ থাকলে মনে হয় এমনটা হতো না। এখন ভাবছি যে আওয়ামী লীগ থাকলে এই যে আলেমদেরকে, জঙ্গিদেরকে আসলে ঢোকাতো, এটা দরকার ছিল। এমন সরকার দরকার। তবে আওয়ামী লীগ সরকারও যদি কোনো অন্যায় করে, নিরপরাধ মানুষকে মারে, গুম করে, খুন করে, আমি অবশ্যই প্রতিবাদ করব। আপনি আসাদ ভাই যখন আমাকে অনেক ভালোবাসেন মনে করেন, আপনি যদি কোনো অন্যায় করেন ভাই, আমি কখনোই আপনাকে ছাড়বো না। মাসুদ ভাইকে আমি মানুষ হিসেবে ভালোবাসি। মাসুদ ভাই যদি কোনো অন্যায় করে, আমি কখনোই, আপনি আমাকে মেরে ফেলেন, তারপরে আমি ভাই বলবো যে আপনার এটা অন্যায় হয়েছে। কথা বলছেন নাই? তখন আমার ছিল আওয়ামী লীগকে আমার কাছে মনে হয়েছে যে তখন মনে হয়েছে আমি এটা বলেছি। কিন্তু এখন আবার আওয়ামী লীগের প্রতি যদি জুলুম হয়, শেখ হাসিনার প্রতি যদি এখন জুলুম হয়, তিনি যদি মাজলুম হন, আমি তার পক্ষে হয়ে কথা বলবো। কিন্তু আবার এরাই যদি ক্ষমতা আসবার পর আবার দুর্বলদের উপর আক্রমণ করে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তখন আমি আবার এদের বিরুদ্ধে কথা বলবো। এটা হচ্ছে আমার নৈতিকতা, মানবতার দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই কথা বলবো। যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করে তুলবো, অন্তত আমার কথা দিয়ে। ইমরান ভাই, আপনি খুব চমৎকার বলেন। আমি খুবই আশাবাদী আপনাদের ভবিষ্যৎ খুব সুন্দর হোক। মাসুদ ভাই আমাদের যেভাবে আলোকিত করেছেন, মাসুদ ভাই প্রথম কোনো ব্যক্তি বাংলাদেশের, আমার মনে হয় সাউথ এশিয়ায় বোধহয় উনি প্রথম কোনো মুফতি, যিনি এই সত্য স্বীকার করে নিয়ে তিনি মানুষের অধিকার, অর্থাৎ বাকস্বাধীনতা, ধর্মীয় বেড়াজাল থেকে মানুষকে মুক্তির জন্য যে প্রতিবাদ করে আসছেন। জি জি, আপনি একজন বলছেন, আপনি একজন মাসুদের কথা বলছেন। জি না, মাসুদ ভাই প্রথম প্রকাশ্যে এসেছেন। মানে গোপনে তো লাখ লাখ আছেন, হাজার হাজার আছেন। বাংলাদেশে লাখ লাখ আছে। আমি পার্সেন্টেজও বলবো না, জাস্ট মানুষকে এত শর্ট করতে চাই না আমি। লাখ লাখ কারা মুফতি, মাওলানা, এরা মানুষকে ঠিকই আল্লাহর কথা শোনাচ্ছে, নবীর কথা শোনাচ্ছে, এরা নবীকে ঘৃণা করে, এরা ঠিকঠাক বুঝি ইসলাম সত্য না, তারপরে মানুষকে শোনাচ্ছে। শোনাবে না কেন ভাই? যেখানে এটা প্রকাশ করলে তাকে, আজহারি যদি এটা প্রকাশ করে, ধরুন আমি আজ থেকে বুঝে গেছি যে ইসলাম সত্য না। আপনি জানেন যে যেই আজহারির কোটি কোটি ভক্ত আছে,
যে আজহারি মাহফিলে লাখ লাখ মানুষ হচ্ছে, যে আজহারি 1 ঘন্টা কথা বলে 7-8 লাখ টাকা নিয়ে নিচ্ছে, এমন জীবনযাপন থেকে সরে এসে তাকে তার প্রাণনাশের আশঙ্কা থাকবে, অর্থাৎ তাকেই তার ভক্তরাই মেরে ফেলবে। তো সেই আজহারি কেন এটা প্রকাশ করবে? এত সুন্দর জীবনযাপন, যেখানে হাজার হাজার কোটি কোটি ভক্তকুল আছে, যেখানে হাদিয়া তোহফা পাচ্ছে, 1 ঘন্টা আলোচনা করলে এই যে আমরা কতক্ষণ বকবক করলাম কি হবে, কিন্তু তারা এই কোরআন হাদিসের কিছু কথা বলে সুরটুর দিয়ে 7 লাখ টাকা নিয়ে নিচ্ছে। তো কেন বলবে তারা? কিন্তু ভিতরে ভিতরে বহু আলেম আছে এরকম, আব্দুল্লাহ আল মাসুদ হয়ে বসে আছে ভিতরে। আমি সেই আলেমদের একটু বলতে চাই, যারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন তো রাখছেনই, যদি কেউ মনে করেন যে আপনি কিভাবে নিরাপদ থাকবেন বা আপনার অভিব্যক্তি জানাতে চান, তাহলে ইমেল করতে পারেন আমাকে এবং মাসুদ ভাইকে। মাসুদ ভাই এবং আমার দুজনের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, পরবর্তীতে ইমরান ভাইয়েরও দিয়ে দেবো। আপনি এটা নিশ্চিত থাকবেন, আমাদের ইমেল করলে আপনার ইমেলটি নিরাপদ থাকবে, এটা আমরা কোথাও দেখাই না, কাউকে দেখাই না। এবং আপনি ইমেল করে আপনার ওখান থেকে আপনার ইনবক্স থেকে ওটা ডিলিট করে ফেলতে পারেন। তারপরে আপনাদের সাথে মানে বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। আমাদের তো সামর্থ্য নাই যে আপনি মুক্তি চান কিন্তু আপনাকে পুনর্বাসন করার জন্য অর্থ দিয়ে সাহায্য করা বা গৃহ দিয়ে, এটা আমরা পারবো না। কিন্তু আপনাদেরকে নিরাপদ থাকার জন্য হয়তো এই যোগাযোগ করলে আমরা সেই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। জি, মাসুদ ভাই আপনার কাছে যাচ্ছি। জি মাসুদ ভাই যদি একটু অ্যাড করেন। জি, একটা কথা আমার বলা উচিত হবে কি না, মানে বাংলাদেশের বাইরে কোন একটা আরব দেশে একজন ইমাম আছে, কিছুদিন আগে সে আমাকে নক করেছে, মানে আরব দেশে, সে সৌদি আরব হোক, কাতার হোক, কুয়েত হোক, কোন একটা আরব দেশে একজন ইমাম। আমার সাথে দুইজনের এরকম ইয়ে আছে। আচ্ছা, আপনি বলেন, এটা বলা যায়? জি জি, হ্যাঁ না, আমি বলছি কিছুদিন আগে যোগাযোগ করেছে, আমি নাম, ঠিকানা, গ্রামের বাড়ি কিছুই বলবো না, আমার কাউকে না, এমনকি পার্সোনালি আমি আপনাদের কাউকে বলবো না। যোগাযোগ করেছে, তো ভদ্রলোক আমাকে বলল, ভাই আমি তো ইসলামে বিশ্বাস করি না, তো এখন কি করব, মানতে পারি না। তাই আমি বললাম, কি করবেন সিদ্ধান্তটা পুরোই আপনার, কিন্তু আপনি বিশ্বাস করেন না, এখন আপনি জানেন আপনার নিরাপত্তারও খুব সমস্যা। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে কিংবা সৌদি আরবে কিংবা কাতারে কিংবা কুয়েতে কিংবা বিদেশের বিভিন্ন দেশে বিভিন্ন হুজুররা আছে যাদেরকে আপনারা মনে করছেন আস্তিক বা বিশ্বাসী, আসলে তারা নাস্তিক। কিন্তু কারণ কি দেখেন, আপনি যখন জানলে মানবেন কেমনে? এই যে মোহাম্মদকে আমরা দেখেছি বাংলাদেশের যারা আমরা একটু সেকুলার যারা আছি বা যারা বাক স্বাধীনতার পক্ষে কাজ করি, কিংবা এমনকি যারা ধার্মিকও, মানে মামুনুল হক বলতো যে তোমার বাপের বিরুদ্ধে কথা বললে তুমি আইন পাশ করো, আমার নবীর বিরুদ্ধে বললে আইন পাশ করো না কেন, এরকম বলে না? তখন হাসিনার বাপের বিরুদ্ধে বা শেখ মুজিবের সমালোচনা যখনই কেউ করতো তখনই তার বিরুদ্ধে মামলা হতো, এক ধরনের আইন ছিল, মানে মুজিবের আইন। এটা নিয়ে কিন্তু বাংলাদেশের ওই সব মহলের অনেকে অনেক রকম সমালোচনা করতো, ধার্মিকরাও করতো। কেন করতো? যে বিরুদ্ধে বললে কি হয়, তাতে কোপাতে তাকে সেজন্য কি মামলা হবে, সেজন্য কি পুলিশ ধরে নেবে? তাহলে মোহাম্মদের বিরুদ্ধে বললে কি হয়? একই কথা যদি আমি ব্যারিস্টার ফুয়াদকে বলি, বা বাংলাদেশের যারা মানে আওয়ামী বিরোধী যারা আছে, যারা বলছে শেখ মুজিবের বিরুদ্ধে বললে অসুবিধা কি, তাদেরকেই যদি বলি যে মোহাম্মদের বিরুদ্ধে বললে কি হয়, যদি মোহাম্মদের চরিত্রটা যদি এত সুন্দর হয়, এত পুতু পবিত্র হয়, যে লোকেরা সেটা দেখার পরে বা মোহাম্মদের সম্পর্কে আলোচনা শোনার পরে লোকেরা ইসলাম গ্রহণ করবে, তাহলে আমাদেরকে বলতে দাও। আর যদি মনে করো যে আমরা ভুলভাল বলছি, তাহলে ধরিয়ে দাও যে এই দেখো মুফতি ইমরান ভুলভাল বলছে নবীর সম্পর্কে, এই দেখো মুফতি মাসুদ ভুলভাল বলছে, হাফিজ এনামুল ভুলভাল বলছে। ধরিয়ে দিলে তখন লোকেরা তো আমাদেরকে প্রত্যাখ্যান করবে, এই মিয়া তুমি লাইভে গিয়ে সব ভুলভাল কথা বলে, এতে কোরআনেতে এগুলো লেখা নেই, হাদিসেতে এগুলো নেই। কিন্তু না, মানুষ কোপায় কখন? যখন দেখা যায় যে এই ব্যক্তিকে নিয়ে ব্যবসা করা লাগবে এবং সেই ব্যক্তি অপরাধী। মোহাম্মদের সমালোচনা করলে কোপায়, কারণ মোহাম্মদ অপরাধী, দোষী, মানে অপরাধী এমন যে ওরকম অপরাধ করা এই যুগে বর্তমানে কারো পক্ষে সম্ভব না। আরেকটা হচ্ছে মোহাম্মদকে নিয়ে এক ধরনের বিজনেস চালু হয়েছে বিশ্ব জুড়ে, যেটা এই যে ইমরান বিন বশির আজকে আমাদের সাথে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা যে কথা বলছে, এই 2.5 ঘন্টা কথা বলার কারণে ইমরানকে কেউ $1 দিবে না, দেয়নি এবং দিবেও না। যে ইমরান ভাই আপনি 2.5 ঘন্টা কথা বলেছেন, ধরেন হাদিয়া ধরেন। কিন্তু আজহারি গিয়ে 1 ঘন্টা বক্তব্য দেয়, সে কত লাখ টাকা পায় জানি না, শুনেছি 10 থেকে 15 লাখ টাকা নিয়ে আসে, বা 20 থেকে 25 লাখ হতে পারে, যাই হোক। টাকা মানে এই সুর দিলেই টাকা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। মাসুদ ভাই আমরা শেষ করি। ইমরান ভাই, আপনি মাসুদ ভাই আমাদেরকে বলছিলেন, আর আজকে তো আমাদের হাফিজ এনামুল ভাইয়ের একটা একক ইন্টারভিউ নিতে চাই আমি, কারণ টেকনোলজির একটু সীমাবদ্ধতার কারণে তাকে আমরা শুনতে পাচ্ছি না। মুফতি ইমরান ভাই, আপনার প্রশ্ন, আপনি জানি না আপনি কমেন্টগুলো পড়তে পারবেন না, এত হাজারো কমেন্ট আসছে আপনার প্রশংসা করে, আপনি চমৎকার বক্তা এবং আমারও মনে হয় আপনি খুব দারুণ বলেন। শেষ বক্তব্য আপনি কি রাখতে চান, মানুষের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? এবং আপনি
জি আমি জি মাসুদ ভাই, কয়েক সেকেন্ডের, ইমরান তো ছিল মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তা তার তো ওই মসজিদের জুম্মার দিন বক্তব্য দেওয়ার অভ্যাস আছে, সুতরাং তার কথা সুন্দর হবে, এটাই স্বাভাবিক। ওকে, বলুন। জি ইমরান ভাই, আপনি কি হ্যাঁ, বুঝতে মানে পারছি। হয় না আপনার ভবিষ্যতে জি, জি। মানুষদের আপনি কি দিতে চান? দেখুন ভাই, আমি এখন থেকে আমার যে অ্যাক্টিভিজম শুরু হবে সেটা হচ্ছে কোনো নাস্তিকতা না, নাস্তিকতার প্রচার না, সেটা হচ্ছে ইসলামের প্রচার। তবে যে ইসলাম লুকায়িত ছিল, একদম সহি ইসলাম, আমি শুধু এটুকুই প্রচার করতে চাই। আমি সবার কাছে বলবো যে আমাকে 2টা বছর সময় দিন। আমাকে যারা মারতে চান, কাটতে চান, যারা আমার মাথা আলাদা করবার জন্য মুখিয়ে আছেন, তাদের সকলের কাছে একটা মেসেজ, 2টা বছর অপেক্ষা করুন, 2টা বছর আমাকে কথা বলতে দিন। আমি প্রত্যেকটা কথাই কোরআন হাদিসের আলোকে কথা বলবো, প্রত্যেকটা কথার রেফারেন্স আমি দিব। এগুলো আপনাদের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, এই কথাগুলো বলতে দিন। তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে ইসলাম প্রশ্নবিদ্ধ না, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, কোনো প্রশ্ন আসে না, যৌক্তিকভাবে যদি এই ধর্মটি সত্য বলে প্রমাণিত হয়, আপনাদের কাছে মনে হয়, তাহলে আমি আপনারা যারা মারতে চান, কাটতে চান, তাদের সকলের কাছে এসে ধরা দিব। নিন, এক ইমরান চলে গেলে কি আর হবে? কিচ্ছু হবে না, কারণ বহু ইমরানকে মেরেছে। 1450 বছরে রক্তাক্ত ইতিহাসের শেষ নাই। ইসলামে আর কোনো ইতিহাস নাই, রক্তাক্ত ইতিহাস। আপনি সাহাবাদের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে কেন আপনি জানেন? যেই কোরআন আমরা এখন পড়ছি, যেই কোরআনের আয়াত সূরা এখন আলেমরা মসজিদে নামাজ পড়াতে তেলাওয়াত করছে, সেই কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআন। এই কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সংকলিত হয়েছে। আপনি কি জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কেন, মারা হয়েছে কেন? কোরআন বিকৃতির অভিযোগে। তার উপর অভিযোগ ছিল কোরআন বিকৃত হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে ওসমানকে যারা হত্যা করেছিল তারা কি ইহুদি নাকি খ্রিস্টান, এটা একটু তুমি বলে দাও। না 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 না, ইসলামের নবী থেকে নিয়ে নবীকে সব, এরা তো গৃহযুদ্ধে মারা গেছে সবাই। নবী হ্যাঁ, মুসলমান। মুসলমান। আবু বকরের ছেলে মোহাম্মদ অত্যন্ত ধার্মিক হিসেবে সুপ্রসিদ্ধ ছিল, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে। আর অনেকে ছিল, সেও ছিল সঙ্গে। আপনি চিন্তা করেন, টেনে হিচড়ে তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি যদি এখন মানবতার আলোকে বলতে চাই, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা বিচার চাই। আর যদি বিচার না করেন, তাহলে আমি বলবো যে বর্তমান কোরআন বিকৃত কোরআন করছি আমরা। প্রত্যেকটা আলেম ভুলের মধ্যে আছে, মানুষকে ভুল শেখাচ্ছে। তালি না দিয়ে পারলাম না, ভালো একটা পয়েন্ট, যে ওসমান হত্যার বিচার চাই আমরা। হ্যাঁ, বলো। জি জি। এবং এই আবু বকরের ছেলে মোহাম্মদ যখন মারছিল তাকে এটা উল্লেখ করেছে যে তুমি কোরআন করেছো, কোরআন বিকৃত করেছো, কোরআন লিখছো কেন তুমি? হ্যাঁ, এটা তার অভিযোগ ছিল। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি। মেয়ার হক মাসুদ ভাই বলতে পারবেন। এখন সাহাবা কেরাম যদি সত্যের মাপকাঠি হন, তাহলে দুই সাহাবীর মাঝে আপনি কাকে সত্যের মাপকাঠি বলবেন? দুজন তো একসঙ্গে সত্যি হতে পারে না। খুনি আর খুন হওয়া ব্যক্তি কি দুজনেই সঠিক হতে পারে? কোনো একজন তো দোষী হবে না। আদালতের কাঠগড়ায় কোনো একজন দোষী সাব্যস্ত হবেন। যদি খুন করার ব্যাপারটি যদি লিগ্যাল কোনো ওয়ে থাকে, যে হ্যাঁ ন্যায়ভাবে তাকে খুন করা হয়েছে, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তাকে খুন করা ঠিক আছে। আবু বকরের ছেলে মোহাম্মদ এখানে ঠিক ন্যায়সঙ্গতভাবে খুন করেছে, যদি কারণ থাকে। আর যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল না হয়ে থাকেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সঠিক হয়ে থাকেন, তাহলে তাকে যারা হত্যা করেছে, খুনিরা হচ্ছে ভুল। কাউকে না কাউকে তো আপনার আদালতের দাঁড় করাতেই হবে। আপনি কাকে দাঁড় করাবেন? যেখানেই দাঁড় করান সেখানেই সমস্যা ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না, কারণ সমস্যা আছে এখানে। আমি চাই এই ব্যাপারগুলো মানুষ জানুক, বুঝুক, তারপর তারা যদি মানতে পারে ইসলামটা মানুক। কিন্তু একটা মানুষকে কথা বলার বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমি যদি আসাদ ভাই একটা কথাই, যদি বাংলাদেশে যদি আপনি একটা ব্যাপার যদি নিশ্চিত করতে পারেন যে বাক স্বাধীনতা, ধর্ম নিয়ে গঠনমূলক সমালোচনা হোক। আমি নবীকে গালাগাল দিতে চাই না, আমি প্রত্যেকটা সাহাবীকে সম্মান দিয়ে কথা বলবো। আমি শুধু কোরআন হাদিসের আলোকে ইতিহাসগুলো তুলে ধরবো মানুষের কাছে। গালি আমি দিব না, গালি মানুষ দিবে, কিংবা তালি তারা দিবে, তাদের অধিকার, এটা আমি দিব না। আমি অন্তত নবীকে, এই যে এখনো পর্যন্ত নবীকে কিন্তু সম্মান দিয়ে কথা বলছি, দুরূদ পড়ছি, কারণ আমি আঘাত দিতে চাই না, আমি ঘৃণা ছড়াতে চাই না। আমি শুধু চাই মানুষ বুঝুক, মানুষ উপলব্ধি করুক, ধর্মগ্রন্থগুলো বুঝে তারপরে তারা যা ইচ্ছা তা করুক। এই মারামারির পথ, খুনাখুনির পথটা একটু বন্ধ হোক, শুধু এটুকু চাই। আমাকে 2 বছর সময় দিন, তারপর যদি এই কথাগুলো আপনারা যৌক্তিকভাবে কোনো উত্তর কোনো আলেমদের কাছ থেকে পাই, আমি ইমরান বলছি, আমি মাসুদ ভাই আপনাকে মারতেও দ্বিধা করবো না, আসাদ ভাইকে মারতেও আমি দ্বিধা করবো না। কারণ আমিও জানবো যে হ্যাঁ এইটা একমাত্র সত্য ধর্ম, এর জন্য আমি মরতেও পারি, মারতেও পারি। কিন্তু আমার কাছে তো এটা স্পষ্ট করতে হবে। আমার কাছে স্পষ্ট না করে আপনারা আমাকে মারতে চান, তাহলে তো আমি বলবো যে এটা বর্বর একটা ধর্ম, অসভ্য একটা ধর্ম। আমার জীবন বাজি রেখে আমি একটু ক্লিয়ার করে দিই, মানে তোমার যে বিবেক তোমাকে বলেছে এই হত্যাকাণ্ড, রক্তারক্তি ভালো না। যদি বাংলাদেশের হুজুররা তোমাকে বোঝাতে পারে
না না ভাই, তোমার বিবেকটা বাদ দাও, আসলে হত্যাকাণ্ড রক্তারক্তিই ভালো, এটা সঠিক, এটাই ভালো। এটা যদি তুমি ধরো তোমার বিবেকটা এরকম ভাবে এটাকে সঠিক মনে করাতে পারে তোমাকে, তাহলে তুমি ধরো যে আব্দুল্লাহ আল মাসুদ এবং আসাদ নূরকেও তুমি মেরে ফেলতে পারো। কিন্তু সেইটা যদি হ্যাঁ তোমাকে বোঝাতে পারে, হ্যাঁ, তুমি তাহলে হুজুরদেরকে সেই চ্যালেঞ্জটা দিতে পারো যে হুজুররা, হ্যাঁ আপনারা দয়া আমি এই করে আমাদের চ্যালেঞ্জটাই ইসলামের দিচ্ছি। সৌন্দর্যটা বোঝান। আমি এই চ্যালেঞ্জটুকুই দিচ্ছি। আমি আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি মাসুদ ভাই, হুম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিংবা সারা বিশ্বের সকল মুসলিম যদি ইসলামটাকে যদি একটু বোঝে যে 1450 হ্যাঁ। বছর আগে কি হয়েছে, আল্লাহ নবী কি কি করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। দেখুন 13 বছরে নবী 80 জন মানুষকে মুসলমান করতে পারেন নাই। 13 বছরে, হুম। যখন যুদ্ধ ছিল না, মারামারি কাটাকাটি ছিল না, 13 বছরে 100 কম মুসলমান হয়েছে, 100 বেশি না। হুম। সেই নবী যখন মদিনায় গিয়ে জিহাদ শুরু করলেন, দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ করেছেন, জ্ঞানীগুণী যত মানুষ ছিলেন তাদেরকে হত্যা করেছেন। আক্রমণে তো ইসলামে ব্যাপক প্রতারণামূলক আক্রমণ, হ্যাঁ রাতের প্রতারণা, আধারে মানে গুপ্ত। ঘুমন্ত মানুষকে মেরে ফেলা। আপনি চিন্তা করেন, একজন নবী, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তিনি কি একটা মানুষকে মারবার জন্য অস্ত্রের মুখাপেক্ষী কিংবা অন্য ধোকার প্রতারণার মুখাপেক্ষী হবেন তিনি? না আচ্ছা, আমি এই মুফতি ইমরান, একটা- নবীর চরিত্র, মুফতি ইমরান একটু, নবীর চরিত্র যদি এত ভালোই হয়, তাহলে জি। চরিত্র গুণ দিয়েই তো সে মদিনার লোকদেরকে মুসলমান বানাতে পারতো, এত খুন হ্যাঁ। খারাপি করার দরকার ছিল কি? তাই ভাই না? চরিত্রগুলো হয়নি তো ভাই, তরবারির মাধ্যমে হয়েছে, এটা ইতিহাস দেখলে স্পষ্ট। এটা মদিনায় গেছে, যখনই আক্রমণ শুরু হয়েছে তখনই মানুষ ভয় কি করবে। এই যে আমাকে যখন আমি প্রথম আমার কয়েকটা স্ক্রিনশট ভাইরাল হয়, তখন আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, তখন আমি কি করেছি? আমি সকলকে সরি বলেছি। যে নবীর প্রতি আমার অনেক প্রশ্ন আছে, অনেক কার্যকলাপ তারা আমার পছন্দ হয়নি, সেই নবীকে আমি মেনে নিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। এটা কেন বলেছি? আমার জান বাঁচানোর জন্য। এমনটাই হয়েছে, তখনও এমনটাই হয়েছে। কারণ নবীর বিরুদ্ধে কথা বললেই, ইসলামের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করলেও তাকে মেরে ফেলা হচ্ছে। কোন এক সাহাবী গিয়ে ঘুমন্ত মানুষকে মেরে ফেলছে। এমনই যখন ভয়াবহ একটা সন্ত্রাস সৃষ্টি করছিল তারা, তখন মানুষ স্বাভাবিকভাবেই যান বাঁচানোর জন্য, তখনকার মানুষ তো অন্যরকম ছিল, 1450 বছর আগের কথা। হ্যাঁ, এখনই মানুষ প্রত্যেক- পদের জন্য ধর্ম ছেড়ে দিতে পারে, তো তখনকার মানুষ তো বাঁচা মানে আমি এবং তোমার মোহাম্মদ মারা যাওয়ার পরে তো এটা হয়েছিল, খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে দেখি না কিভাবে কচুকাটা করেছে, মানে হ্যাঁ, ইসলামের ইতিহাস, রক্তের ইতিহাস। এবং আপনি যেটা বলছিলেন যে কিভাবে আবু বকরের ছেলে মোহাম্মদ, আবু বকরের ছেলের নামও মোহাম্মদ, তো সে কিভাবে গিয়ে উসমানকে হত্যা করেছিল উসমান। কোরআন লেখার কারণে। তার বাবা। আপনারা জি, খিলাফতের দ্বিতীয় পর্বে এগুলো একদম বিস্তারিত ভাবে বলা থাকবে উইথ রেফারেন্স। আপনারা ইমরান ভাই, আপনারাও নিশ্চয়ই এটা এনজয় করবেন। আমি মুফতি না হয়ে সঞ্চালনার দায়িত্বে এবং এটা এই গবেষণার ক্ষেত্রে শাহবাগী থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন তাদের এই বিশাল ভূমিকা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই, তারপর ইমরান ভাইয়ের কাছে শেষ বক্তব্য শুনবো, তারপরে হাফেজ এনামুল ভাইয়ের কাছ থেকে শেষ বক্তব্য শুনে আজকে দর্শকদের কাছ থেকে বিদায় নিতেই হবে। কিন্তু স্টিল 10-12 হাজার লোক দেখছেন এবং তাদের বেশিরভাগই বক্তব্য হচ্ছে লাইভ কন্টিনিউ করেন, কিন্তু আধা ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, আর বেশি আগানো যাবে না। মাসুদ ভাই, আপনি আমাদের উদ্দেশ্যে যদি শেষ বক্তব্য রাখেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথমত আজকের এই প্রথম লাইভে ইমরান যে সুন্দরভাবে কথা বলেছে, আর এনামুলের একটু সিগন্যালের সমস্যা বা ইয়েতে সমস্যা ছিল, দুজন দু জায়গায় থাকেন তো এটা পরে আচ্ছা হ্যাঁ, এবার যাই হোক, দুজন খুব চমৎকার কথা বলেছে। ইমরানের একটা পোস্টে শেষে আর কি ইমরান একটা পোস্টের কথা বলেছিল, দেখছেন আপনারা যদি ইমরানের ফেসবুক আইডি দেখেন, দেখবেন কোন এক জায়গায় লেখা আছে, আমি অনেক সময় বুঝে না বুঝে আল্লাহর রাসূলকে নিয়ে বা ইসলামকে নিয়ে এমন কিছু কথা বলেছে, অনেকে কষ্ট পেয়েছেন। আমি তওবা পাঠ করছি, আমি কালেমা পাঠ করছি। আমি দুঃখিত একটু ইন্টারাপ্ট করার জন্য। আমি ইমরান ভাইয়ের এই সুযোগে ইমরান ভাইয়ের আইডির লিঙ্কটা দেখিয়ে রাখি, অ্যাকাউন্ট ফেসবুক, এবং যারা সাইবার সন্ত্রাসী তাদেরও বলে রাখি যে ভুলেও এদিকে হাত দিও না, হ্যাঁ একদম মানে ইয়ে হয়ে যাবে, খালি হয়ে যাবে আর কি। মানে যাই হোক, যেটা করে ওরা সাইবার অ্যাটাক করার চেষ্টা, এটা হচ্ছে ইমরান ভাইয়ের অ্যাকাউন্ট, ইমরান বিন বশির। আপনারা ইমরান ভাইকে ফলো করতে পারেন। জি মাসুদ ভাই, আমি দুঃখিত, এটার লিঙ্ক কমেন্টে দিয়ে রাখছি, যারা ফলো করতে চান ফলো করতে পারবেন, কারণ সবাই যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তার পক্ষে হয়তো অ্যাড করা সম্ভব হয় না, কিন্তু ফলো করতে পারেন। জি মাসুদ ভাই। আচ্ছা, তা ইমরান ওই সময় যখন বাংলাদেশে ছিল, খুবই ভালনারেবল কন্ডিশনে কোন কোন হুজুররা ইমরানকে হুমকি দিয়েছিল তার কিছু কিছু অংশ আমি জানি, সব জানি না, কিছু অংশ আমাকে বলেছিল তখন। তো ওই সময় পরিস্থিতি এত খারাপ যে জাস্ট মানে তাকে হত্যা করে ফেলবে, মানে ইমরান তখন, তাদের এটাও ঠিক যে ইমরান তখন জিহাদের নাগালের মধ্যেও ছিল। সে সময় তাৎক্ষণিক নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা পোস্ট করেছিল যে আমি তওবা করলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, এরকম একটা পোস্ট করেছিল। আপনারা যে কোনো মানুষই কিন্তু নিজের যান বাঁচানোর জন্য এটা করতে পারেন। ইমরানের কিন্তু এটা কৌশল। কেউ যদি আবার ভাবেন না ইমরান তো নাস্তিকতার পক্ষে লেখার পরে আবার মুসলমান হয়ে গেছে, বুঝতে হবে যে ইনস্ট্যান্ট তার প্রাণটা ওই পোস্টের কারণে বেঁচে গেছে। হ্যাঁ, তারপরে আবার জিহাদিরা তাকে খুঁজেছে, এরপরে সে দীর্ঘদিন বা কিছুদিন কোথাও আত্মগোপনে ছিল, এরপরে কিভাবে কোন জায়গায় নিরাপদে গেছে, কোথায় আছে, যাই হোক সেগুলো আমরা
বলবো না এখন, মানে কোথাও এমন পার্সোনালি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করলে, আমাকে কিংবা আসাদ নূরকে পার্সোনালি জিজ্ঞাসা করলেও আমরা বলবো না, কিন্তু সেটা অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি ছিল। তা আমি এই দুজন, কিন্তু একটু বলে রাখি মাসুদ ভাই, যদি 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 মানে এখন ইমরান ভাইদের আসলে ওনারা তো শুরু করেছেন, অনেক অনেক গ্যাজেটের সংকট আছে, সেগুলো যদি কেউ আল্লাহর হস্তে ডোনেট করতে চান তাহলে আমরা নিতে রাজি, তবে ইহুদিন আসারা হইলে নেব না। আচ্ছা ঠিক আছে, আমি এই দুজনের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে লাইভে আরো আমরা এভাবে অনেক কথা বলবো, মাদ্রাসার ভেতরকার গল্প শুনবো, তাদের জীবনের গল্প আরো অনেক শুনবো। আজ সময় সংকটের কারণে সবকিছু শুনতে পারলাম না, কারণ গল্প তো অনেক, আমি তো কয়েক বছর ধরে বলছি। আমি তাদের দুজনের জন্যই শুভকামনা রইল। এবং দুজনের বিষয়ে একটা বিষয় জানিয়ে দিই, দুজনে কিন্তু সিঙ্গেল, কেউ এখনো বিয়ে করেনি। এখন বিয়ে করবে কিনা, প্রেম করবে কিনা, সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। জাস্ট ফর এক্সাম্পল, মানে জাস্ট আমি কারো যে কোনো কিউরিওসিটি থাকে সে কারণে জানিয়ে দিলাম। আপনি কিন্তু মাঝখান দিয়ে মানে এটা কিন্তু মাঝখান দিয়ে আবার মানুষ অন্য কিছু মনে করবে, এটা করেন না। আচ্ছা আমি একটু দেখাই। জি মাসুদ ভাইকে ধন্যবাদ। জি মাসুদ ভাই ভালো থাকবেন। এবং আমি এবার যেতে চাই হাফেজ এনাম ভাইয়ের কাছে। হাফেজ এনাম ভাই, আপনার শেষ বক্তব্য যদি বলেন। এছাড়া বলে রাখি যে কথা বলো পেজের লিঙ্কটা আমি দিয়ে রাখলাম কমেন্টে, এবং এনাম ভাইয়ের পেজের লিঙ্কও আমি প্রোফাইল এবং ইয়ার লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা চাইলে এনাম ভাইয়ের সাথে যুক্ত হতে পারেন। এনাম ভাই, আপনি আপনার শেষ বক্তব্য যদি আমাদের কাছে রাখেন। আমার শেষ বক্তব্য হচ্ছে গিয়া, বাংলাদেশের প্রতিটা মানুষকে কথা বলার স্বাধীনতা দেওয়া হোক, ঠিক আছে? তারা যেন মন খুলে যেন কথা বলতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। আর আরেকটা হচ্ছে গিয়া যে, আমি বলবো যে যারা ইসলাম ধর্ম মানছে তারা প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে তারা নাস্তিক। কেন নাস্তিক? তারা না জেনে কি তারা নাস্তিক, তারা জানে না কিছু, কারণ তারা না জেনে বুঝে তারা এখন আস্তিক আছে। তারা যদি জানতো বুঝতো তাহলে তারা ঠিকই নাস্তিক। আমি একটা ঘটনা বলি, একটা পোস্ট দেখেছিলাম গত 1 মাস আগে, চাঁদপুর জেলার একটা ঘটনা। একটা হুজুরের 2টা বিয়ে করেছে আর কি। প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয়, দ্বিতীয় বিয়ে করেছে। পরবর্তীতে প্রথম স্ত্রী ওই হুজুরকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে, ঠিক আছে? কেন মেরে ফেলছে? সে কেন আমার কাছ থেকে অনুমতি নিল না? হ্যাঁ, তো কেন অনুমতি নিল না? স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে? এটা তো ইসলামে কোনো নাই যে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে পরে দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করতে হবে, এরকম তো কোনো অনুমতি নাই, হাদিসের মধ্যেও নাই। তো পরে কমেন্টের মধ্যে যে কিছু কিছু নারীরা বলতেছে যে প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা মেয়েকে এমন হওয়া উচিত, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মহিলা, বাংলাদেশের মধ্যে যদি প্রত্যেকটা মহিলা এবং মেয়ে যদি জানতো, ইসলামটা যদি বুঝতে পারতো যে আসলে ইসলামটা নারীদের ব্যাপারে কি বলছে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় না কোনো নারী তারা মুসলমান থাকতে পারবে। প্রত্যেকটা নারী একদম পুরো নাস্তিক হয়ে যাবে। তারা জানে না বলেই তারা আস্তিক হয়ে আছে। তা আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে কথা বলার স্বাধীনতা দেওয়া হোক। অনেকের মনের মাঝে অনেক সংশয় আছে, তারা চাইলে প্রকাশ করতে পারছে না, তাদের পরিবারের কথা ভাবছে, তাদের সন্তানদের কথা ভাবছে, সবকিছু ভেবেছেই তারা কি মনের কথাগুলো তারা প্রকাশ করতে পারছে না। আমি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষকে কথা বলার স্বাধীনতাটুকু দেওয়া হোক, এটাই চাই। অনেক ধন্যবাদ। কি চমৎকার, আপনার সাউন্ড ঠিক হয়ে গেছে। এটা কি মাঝখানে কি আল্লাহ কোনো গজব টজব দিছিল কিনা এনামুল ভাইয়ের উপরে? আল্লাহ আসলে একটু অনেক ধন্যবাদ এনামুল ভাই। আমি আমার জীবনে না, ধরেন এই যে আমার মাসুদ ভাইয়ের সাথে আমার সরাসরি দেখা হয়েছে, আপনাদের সাথে কখনো সরাসরি দেখা হোক, আপনাদের সাথে একসাথে চা কফি খাই, এটা আমার জীবনের একটা চাওয়া। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনারা আমার বয়সে কাছাকাছি বা ছোট বা বড়, আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা এই সত্য প্রচারের যে আন্দোলন, মানুষের মুক্তির জন্য যে আন্দোলন, এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং মানুষকে সত্যের সাথে পরিচিত আপনারা করতে পারবেন, সেই যোগ্যতা আপনাদের আছে বলে আমি মনে করি। অনেক অনেক ভালোবাসা জানবেন এনামুল ভাই। আমাদের সব শেষ, আমরা আবার ইমরান বিন বশির ভাই আপনার কাছে যেতে চাই, আপনার শেষ বক্তব্য শুনে আমরা লাইভটি শেষ করব। আপনি কি দেখতে চান ভবিষ্যৎ আমাদের এই বাংলাভাষী মানুষদের? এক সেকেন্ড, আপনার মাইক্রোফোনটি মিউট। আচ্ছা, এখন ঠিক আছে। জি ঠিক আছে ভাইয়া, আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। দীর্ঘ সময় হয়েছে, যারা আমাদেরকে শুনছেন ওকে সময় নিয়ে তাদের কাছে আন্তরিক মোবারকবাদ। আমি 2 মিনিটে আমি শেষ করতে চাই। আমি জানি না হয়তো এত কথা 2 মিনিটে শেষ হবে না, তারপরে আপনি সময় নিন, অসুবিধা নেই। দেখুন, আমার কাছে মনে হয় পুরো পৃথিবীতে ভাইয়া, এই পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় কি জানেন? আমার কাছে মনে হয় যে অন্ধবিশ্বাস। কিচ্ছু না বুঝে আপনি বিশ্বাস রাখতেই পারেন, করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার, কিন্তু না বুঝে বিশ্বাস করাটা, এটা আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাস বলে মনে হচ্ছে। আপনি দেখুন, এটার একটা যৌক্তিকতা আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে।
ইসলাম ধর্ম, পৃথিবীতে 10,000 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজেদেরকে সত্য ধর্ম বলে মনে করে। ওকে, এখন ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকদের সঙ্গে যুদ্ধ করবার ঘোষণা দিচ্ছে, তাদেরকে মেরে, যদি ইসলামে না আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবে, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের দেশে তোমরা জিম্মি হয়ে থাকো, আমরা ক্ষমতা থাকবো। এই দুটো অপশন কিন্তু দেয় ইসলামের শাশ্বত বিধান। আব্দুল্লাহ মাসুদ ভাই আছেন, ভুল বললে আপনি আমাকে বলে দিবেন, এক্ষেত্রে কোনো মত পার্থক্য নেই। ইসলামের শাশ্বত বিধান হচ্ছে অমুসলিমদের কাছে গিয়ে তারা বলবে আসলিম তাসলাম, তোমরা ইসলাম গ্রহণ করো, প্রথম দাওয়াত, শান্তিতে থাকবে, তোমরা আমাদের ভাই ভাই হয়ে যাবে। আর যদি ইসলাম গ্রহণ না করো, জোরপূর্বক তো ইসলাম গ্রহণ করানো যায় না, ঠিক আছে তোমরা তোমাদের দেশে জিম্মি হয়ে থাকবে, কর দিয়ে থাকবে, আমরা ক্ষমতায় থাকবো। এই দুটো অপশন যদি কাফের মুশরিকরা না মানে, অমুসলিমরা না মানে, তখন তাদের সঙ্গে যুদ্ধ করা হয়। সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হয় এবং তাদের অবলা নারী এবং শিশুদেরকে বন্দী করে আনা হয় এবং তাদের সম্পদগুলোকে ইসলামী গনিমতের মাল হিসেবে ভোগ করা হয়। নবীও ভোগ করেছেন, সাহাবায়ে কেরামও ভোগ করেছেন। এভাবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলাম সম্পদশালী হয়েছে। এখন কথা হচ্ছে, ইসলাম যে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যুদ্ধ করছে, কোন দৃষ্টিকোণ থেকে করছে? কারণ ইসলাম মনে করছে ইসলাম ধর্মটা চূড়ান্ত সত্য, অন্য ধর্মগুলো মিথ্যা। তো এতগুলো ধর্মের মধ্যে আমরা কিন্তু কেউ, যেখানে আমরা ইসলাম ধর্মের কিছুই জানি না, ইসলাম ধর্মে কয়জন মানুষ সূরা ফাতিহার অর্থ বলতে পারবে? জানে না। কয়জন মানুষ বলতে পারবে সূরা তাহরিম কেন নাজিল হয়েছে? কয়জন মানুষ বলতে পারবে সূরা তালাক নামে একটা সূরা আছে এবং সূরাটা কেন নাজিল করেছে? জানে না মানুষ। না জেনেই ইসলামটাকে মানছে, বিশ্বাস করছে। আচ্ছা, বিশ্বাস করতেই পারে, কিন্তু যে মানুষটা আমি দেখেছি, ধরুন আমাকে মারতে যারা উদ্বুদ্ধ হয়েছে, আমাকে মারবার জন্য যারা অপেক্ষা করছে, আপনি জানেন যে তারা অনেকে সূরা ফাতিহা, বেশিরভাগ মানুষ সূরা ফাতিহার অর্থ জানে না। কিন্তু আমি তো পুরো কোরআন পড়েছি, মুখস্থ করেছি, আমি তো পুরো কোরআনে তাফসির পড়েছি, আমি তো ইসলাম ইতিহাস পড়েছি, আমি সিরাত পড়েছি, আমি সমস্ত হাদিসগুলো পড়েছি। তারপরে আমার কেনই পরিবর্তন? কেন? মানবতার জন্য। আমার নৈতিকতা বলছে, আমার মেধা বলছে, আমার যুক্তি বলছে, হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু হিসাব মিলছে না, কোনোভাবেই মানা যায় না। তাই আমি এত রিস্ক নিয়ে জীবন, যেখানে বিপন্ন, জীবন নাশের আশঙ্কা নিয়েও আমি এই ঝুঁকিবহুল বিপদসংকুল পথে পা বাড়িয়েছি। তো এখন কথা হচ্ছে, ইসলাম ধর্ম যে অন্য ধর্মাবলম্বীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, নিশ্চয়ই অন্য ধর্মগুলো মিথ্যা, ইসলাম ধর্ম সত্য, এটা ভেবেই তো। এখন ইসলাম ধর্মই যে সত্য, অন্য ধর্ম যে মিথ্যা, এটা কিভাবে আপনি প্রুফ করবেন, কিভাবে প্রমাণ করবেন? নিশ্চয়ই যুক্তির আলোকে। এখন আমি আলেমদের কাছে ভাই গিয়েছি, অনেক আলেমের কাছে, সবাই বলছি ইসলাম যুক্তির আলোকে বোঝা যাবে না। যদি ইসলামই যুক্তির আলোকে না বোঝা যায়, ইসলামকে সত্য প্রমাণ না করা যায় যুক্তির আলোকে, তাহলে তো প্রত্যেকটা ধর্মই একই, অন্ধবিশ্বাসী এটা। তো এই বিশ্বাসী জের ধরে একটা মানুষকে মেরে ফেলা, ইসলাম ধর্মের সমালোচনা করলে মেরে ফেলবেন। নবীর ব্যাপারে যে সমস্ত ব্লগাররা, নাস্তিকরা, সংশয়বাদীরা কথা বলছেন, আমরা বলছি গালাগাল দিচ্ছেন, তারা কি বলছেন? অনেকে নবীকে ধর্ষক বলছেন। আচ্ছা, সংজ্ঞানুসারে ধর্ষণ কাকে বলে? সাফিয়া বিনতে হুয়াইয়ের ঘটনা কিন্তু তাই প্রমাণ করে নবীজির এটা ধর্ষণ নয়। আমি বিস্তারিত আলোচনা যাব না। যে কথাগুলো বলা হয় এগুলো কিন্তু আমরা, নবীর সঙ্গে আমার কোনো তো শত্রুতা ছিল না, আমার পারিবারিক কোনো লেনাদেনও ছিল না, 1450 বছর আগের এই মানুষটাকে আমি দেখিও নি, কোনো সম্পর্ক নাই আমার। আমি তাকে একটা সময় ভালোবাসতাম না বুঝে, এখন যদি গালি দিচ্ছি সেটাও বুঝিয়ে দিচ্ছি। মানুষ নাস্তিক হয় বুঝে শুনে, আস্তিক হতে এত বোঝাশোনা লাগে না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মাদ্রাসা পড়ে দিয়েছে, বা হাফেজ মাওলানা মুফতি হয়ে গেলাম। কিন্তু এত বছর পর উপলব্ধি হলো যে না, যুক্তির আলোকে ইসলাম মানা যায় না, এটা সত্য বলে বিশ্বাস করা যায় না। তো আমি বলছি যে বর্তমান পৃথিবীতে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, অন্ধবিশ্বাস। কারণ এই বিশ্বাসের কারণে এখনো মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষের। আপনি দেখেন যতগুলো যুদ্ধ বিগ্রহ ঘটছে, মায়ের কোল খালি হচ্ছে, স্ত্রী বিধবা হচ্ছে, এই ধর্মের কারণে। কোন ধর্ম সবচেয়ে বেশি এগিয়ে? ইসলাম ধর্মই। আপনি ইসলাম ধর্মের ইতিহাস দেখুন, রক্তারক্তি ছাড়া, খুনাখুনির ইতিহাস ছাড়া আর কি তেমন কিছু পাবেন না। শুরু থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত আল্লাহ রসুলকে 1450 বছর আগের একটা মানুষকে আমি গালি কেন দিব? আমি যেগুলো কোরআন হাদিসে পেয়েছি সেগুলোই বলছি। আমি নবীকে গালি দিচ্ছি না। আসলে নবী 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছে, আমি এটা বলছি। এটা কি গালি হলো? এটা তো সত্য হলো। নবী মানুষের সঙ্গে যুদ্ধ করে তাদের সম্পদগুলো আত্মসাৎ করেছে, যেটাকে গনিমতের মাল হিসেবে বলা হয়। তো এটাকে তো আত্মসাৎই হবে, তাই না? বর্তমান পৃথিবীতে ধর্মনিরপেক্ষ বা একটা দেশে এটা তো আত্মসাৎ না, যে আপনি আমার ধর্ম গ্রহণ না করলে আপনাকে মেরে ফেলবো, কিংবা আপনার সম্পদগুলো আমি আমার নিজে করে নিব। তো এটা তো সন্ত্রাস, এটা তো ডাকাতি। তো আমি এই কথাটা যখন বলি, এই কথা আমি কোথা থেকে পেয়েছি? কোরআন হাদিস বিশ্বাস করি বলেই তো আমি এই কথাটা বলছি। কারণ নবী এই কাজগুলো করেছে, এগুলো আমি কোন নাস্তিক থেকে শুনিনি, বানিয়ে বলছি না, এগুলো হাদিসে আছে, কোরআনে আছে। তো কোরআন অনুযায়ী কথা বলার কারণেই যদি আমাকে নাস্তিক বলেন, তাহলে আমার আর কিছু বলার নাই।
আমি শুধু এখন করতে চাই যেটা, ইসলাম প্রচার করতে চাই। ইসলামের যে অধ্যায়গুলো যেগুলো মানুষ আলেমরা প্রকাশ করছে না, কিংবা বলতে পারছে না, বলতে লজ্জা পাচ্ছে কিংবা সংকোচ বোধ করছে, আমি সেই ব্যাপারগুলো উন্মুক্ত করতে চাই। এটুকুই হচ্ছে আমার কাজ। আমি এখন অ্যাক্টিভিজম শুরু করব, কিছু কন্টেন্ট বানাবো ইসলাম নিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে। এগুলো মানুষ শুনুক, বুঝুক, তারপরে আপনার যদি মনে হয় ইসলাম সত্য, আপনাদের ব্যাপার, কিন্তু মারামারি পথটা বন্ধ করুন। আমাকে কথা বলার অধিকারটুকু দিন। আমাকে মেরে কখন ইসলামের জয় হবে না। আমি কিছুদিন পর তো এমনি মরে যাব, কত বছর মানুষ বাঁচে, তো আমি যতদিন বেঁচে আছি তখন কথা বলতে দিন না। আলেমরা কথা বলছে না, কত অবৈজ্ঞানিক কথাবার্তা তার মাহফিলে হাজার হাজার মানুষের সামনে, লাখ লাখ মানুষের সামনে বলছে, তো এগুলো তো আমরা সহ্য করছি। যেগুলো কোনো ভিত্তি নাই সেগুলো আমরা বলতে দিচ্ছি, আমরা তো বাধা দিচ্ছি না। হ্যাঁ করুন, আপনারা এক ঘন্টা আলোচনা করে 7 লাখ টাকা নিয়ে যান, 1 লাখ টাকা নিয়ে যান, আপত্তি নাই। কিন্তু আমাকে যখন কথা বলতে দিচ্ছেন না, আমাকে মেরে ফেলছেন, আমি নির্মোহভাবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি, আমার টাকা খরচ করে আমি কথা বলছি, তখন আমাকে কথা বলতে দিচ্ছেন না, গলা কেটে ফেলবেন, জবাই করে ফেলবেন, এটা তো আসলে মানা যায় না। আপনারা আপনাদের মতাদর্শ প্রচার করছেন, আমাকে আমার মতাদর্শ প্রচার করবার অধিকারটুকু দিন। এটুকুই হচ্ছে আমার মানুষের কাছে চাওয়া পাওয়া, এটুকুই হচ্ছে আমার শেষ বক্তব্য। এখানে আমি শেষ করতে চাই। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক ধন্যবাদ ইমরান ভাই, আপনার কথার প্রশংসায় তো কমেন্ট বক্স ভেসে যাচ্ছে। এবং সত্যি আমরা দেখছি যে করোনা বিজ্ঞানী ইব্রাহিম, আমরা দেখতে পাচ্ছি রকেট তারেক মনোয়ার, আমরা এরকম কত কত ইসলামপন্থীদের দেখতে পাই, কাউবয় হুজুর, কত খ্যাতি তাদের, এবং তাদের টাকার ব্যাপার, এটা তো নিশ্চয়ই তাদের নিয়ে মানুষ উল্লাস করতেই পারে, সমর্থক থাকতেই পারে, কিন্তু কেন অধিকার দেওয়া হবে না? এবং মুফতি ইমরান জানালেন তিনি অ্যাক্টিভিজম করবেন। আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ইমরান ভাই, আমি আপনার পাশে আছি। আপনাকে যদি আপনার উপরে সাইবার অ্যাটাক করা হয়, যে কোনো ধরনের আক্রমণ, আমি চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে আপনার পাশে থাকার। এবং আমি বিশ্বাস করি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেক বিচক্ষণ মানুষ আছেন, তারাও আমাদের পাশে থাকবেন, আমাদের এই অগ্রযাত্রাকে অনেক দূর নিয়ে যাবেন। আপনাদের সবাইকে নিয়ে আমাদের পরিবার এই মুহূর্তে বাংলাদেশে রাত প্রায় 12টা বাজে, এবং এত মানুষ, 10-12 হাজার মানুষ দেখছেন। এর আগে দীর্ঘ সময় ধরে ক্রিকেটের ওয়ানডে ইন্টারন্যাশনাল দেখছিলেন। এই ভালোবাসা, এই ভূমিকা আমি খুবই শ্রদ্ধার সাথে নিচ্ছি। আমরা দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ যেহেতু করতে হবে, 1 ঘন্টা পরেও যদি শেষ করি, শেষ তো করতেই হবে, সেই চেষ্টা করে ফেলি। আমরা 2 ঘন্টা অতিক্রম করে প্রায় 3 ঘন্টার কাছাকাছি আপনারা এই 10-12 হাজার মানুষ আমাদেরকে কন্টিনিউসলি দেখছিলেন। কখনো কখনো সংখ্যাটা 15,000 20,000 হয়েছিল, আমি অতটা খেয়াল রাখতে পারিনি। তবে এটা কয়েক মিলিয়ন মানুষ দেখবেন, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারি। যারা পরে দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে অনেক কিছু দিতে চাই, যেটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে যে জায়গা থেকে। এবং আমাদের এই চিন্তার সাথে যারা জড়িত, যেমন আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কথা বলতে পারি, তসলিমা নাসরিনের কথা বলতে পারি, হুমায়ুন আজাদের কথা বলতে পারি, আরজ আলী মাতুব্বর বিশেষ করে খুব ভালো ভূমিকা রেখেছেন, এবং অসংখ্য ব্যক্তিদের কথা বলতে পারি। কিন্তু এখন যারা কথা বলছেন তাদের মধ্যে যেমন সংশয়.com আমাদের চিন্তার একটা বড় প্ল্যাটফর্ম, এবং মুফতি আব্দুল আল মাসুদ ভাই, তিনি তার জায়গা থেকে যতটুকু আমাদের ভূমিকা রেখে যাচ্ছেন, সেই গাছের যদি ডাল বলি বা পাতা বলি, সেখানে যুক্ত হলেন আমাদের মুফতি ইমরান ভাই এবং মুফতি হাফেজ এনাম ভাই। আপনাদেরকে স্বাগত জানাই আমার পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে, এবং আমাদের যারা অগ্রজ আছেন, যারা এই স্ক্রিনে নেই, তাদের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো, এবং সত্যের জয় সুনিশ্চিত। দর্শক বন্ধুরা, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকের লাইভ